রাইট। এখন খুবই লোডশেডিং এর প্রচন্ড প্রবলেম চলছে, মানে যখন তখন মানে হয়ে যাচ্ছে। এখন আবার তার জন্য আবার 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 রিস্টপ করো, সরি স্টপ করো রেকর্ডিং, আবার অন করো, অনেক ঝামেলা চলছে এখন। সব জায়গায় আশা করি একই প্রবলেম, ঝড় বৃষ্টির টাইম এখন। ঠিক আছে, তাহলে বলে দিই আজের টপিক। ফাংশন নিয়ে একজনের প্রবলেম ছিল, আই গেস সেটা শুভঙ্কর বাবু, ইফ আই এম নট রং। ফাংশনের অ্যারো অ্যারো ফাংশনের হয়তো প্যারামিটারে ওনার প্রবলেম আসছিল। তো হ্যাঁ, শুভঙ্কর বাবুরই প্রবলেম আসছে। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে। তো অ্যারো ফাংশনের প্যারামিটার আমরা একটুখানি দেখব, দেখার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আজকের টপিকের উপর, সেটা হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ ইফ এলস স্টেটমেন্ট আমরা শিখবো আজকে। অনেক কিছু আছে তার মধ্যে, তো ওটা আশা করি বুঝতে বেশি টাইম লাগবে না, কারণ খুবই ইজি টপিক একটা। ফাংশনটা আগে পড়িয়ে দিয়েছি কারণ ওটা খুবই দরকার আমাদের, তারপরেই আমাদের ইফ এলস আমরা যাবো আজকে। ওকে, চলুন তাহলে আপনাদের জন্য যে ফোল্ডারটা আমি ওপেন করি, একটুখানি ওপেন করে নিই। আজকে কত তারিখ? 23 তারিখ। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, রিনেম। আজকে হবে কম্প্যারিজন অপারেটরস, 23 তারিখ। অলরাইট, ঠিক আছে। তাহলে আই গেস ওপেন হয়ে গেছে স্ক্রিপ্ট। ওকে, এখানেই আছে। তো চলুন তাহলে শিবশঙ্কর বাবু, সরি সরি শুভঙ্কর বাবুর জন্য একটুখানি আমরা ওটা করে নিই কুইকলি। কোথায় গেল এটাকে একবার? আচ্ছা, এখানেই ওপেন করি। আচ্ছা, এখানে ওপেন করা ছিল অলরেডি, তাহলে এটা থাক এখানে। আর এখানে ডকুমেন্টটাকে ওপেন করি, ঠিক আছে। জাস্ট গিভ মি এ সেকেন্ড। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে প্যারামিটারস দেখবো একটুখানি, সেটা হচ্ছে কিভাবে অ্যারো ফাংশনে প্যারামিটার ইউজ করতে হয়। তো এখানে দেখবেন শুভঙ্কর বাবু, এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে প্যারামিটারের, সেটা হচ্ছে প্যারামিটারস ইন অ্যারো ফাংশন। দেখুন এখানে, তো এখানে জাস্ট একটা অ্যারো ফাংশন আমি ক্রিয়েট করেছি, তার মধ্যে এ আর বি নামে দুটো প্যারামিটার আছে। আশা করি এইটুকু বুঝতে কোনো প্রবলেম নেই। তো এই ফাংশনটাকে যদি আমি একটুখানি এলাবোরেটলি করার চেষ্টা করি, অর্থাৎ সেখানে আমি নতুন নতুন কিছু জিনিস অ্যাড করি, তো আমি এটাকে পুরোটা রিমুভ করে দিচ্ছি। এখানে আমি একটা নতুন অ্যারো ফাংশন ডিফাইন করবো, তো আমি কনস্ট কিওয়ার্ড দিয়েই করছি। এখানে লিখে রাখি অ্যারো ফাংশন, অ্যারো সরি 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 ফাংশন ইকুয়াল টু, এখানে ধরুন আমি নেম বলে একটা প্যারামিটার দিচ্ছি, নেম অথবা এফ নেম, ঠিক আছে, কারণ নেম বলে প্যারামিটারটা ভিএস কোড, সরি সরি জাভাস্ক্রিপ্টে এখন ডিপ্রিকেট করে দিয়েছে, আর ভিএস কোড ওটা এরর দেয় একটা। ওকে, তো এখানে আমি চাই যে আমি যে এফ নেমটা অর্থাৎ এই প্যারামিটারটা পাচ্ছি এই ফাংশনের মধ্যে, সেটাকে আমি ধরুন কনসোল লক করবো সিম্পলি। তো এখানে যদি আমি কনসোল লক করি, কনসোল ডট লগ এফ নেম, ঠিক আছে, এফ নেম জাস্ট সিম্পলি আমি এই প্যারামিটারটা আমি এখানে এসে কনসোল লক করে দিয়েছি, যেটা আমার প্রিন্ট হয়ে যাবে। তো আমি এখানে অ্যারো ফাংশনটাকে কল করতে পারি। তো আমি এখানে কি করবো, অ্যারো ফাংশনটাকে কল করব, করে ধরুন এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি অ্যাজ আ আর্গুমেন্ট পাস করে দিলাম। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে কোনো প্রবলেম হবে না। এবার যদি আমি এটাকে সেভ করি, দেখবেন এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমার এই ডেটাটা এই প্যারামিটারের আকারে এখানে আমার পৌঁছিয়েছে ফাংশন পর্যন্ত। পৌঁছানোর পরে তারপরে আমি জাস্ট এখানে এটাকে প্রিন্ট করেছি কনসোল লগের মাধ্যমে। তো আপনার প্রবলেমটা আশা করি আসছে, যে আমি রিটার্ন স্টেটমেন্ট না লিখে যেভাবে ডাইরেক্টলি রিটার্ন করছিলাম, অথবা ইমপ্লিসিট রিটার্নের যে ব্যাপারটা আমি বোঝাচ্ছিলাম, হয়তো সেখানে প্রবলেম এসছে। সেটা আমরা কি করে দেখতে পারি? অর্থাৎ অ্যারো ফাংশনের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স থাকে আমাদের নর্মাল ট্রেডিশনাল ফাংশনের থেকে, সেটা হচ্ছে ইমপ্লিসিট রিটার্নের একটা ব্যাপার থাকে সেখানে। অর্থাৎ অ্যারো ফাংশনে রিটার্ন কিওয়ার্ড লেখা ছাড়াই আমরা যে কোনো জিনিস রিটার্ন করতে পারি। তো যদি আমি এখানে চাই যে আমি এফ নেম যেটা পাচ্ছি সেটাকে যদি আমি এখানে রিটার্ন করতে চাই, তো আমি এখানে জাস্ট লিখবো রিটার্ন এফ নেম, এইভাবে। ঠিক আছে, তো এখানে যদি আমি এটাকে সেভ করি, দেখবেন আউটপুট থেকে কিছু দেখাবে না, কারণ এখন এটা রিটার্ন করছে, আমাকে কোনো কনসোল লগে দেখাচ্ছে না। তো আমি যদি এটাকে কনসোল লগ করি তাহলে আমার কাজটা মিটে যায়। তো আমি এখানে কি করবো, এটাকে কনসোল লগের মধ্যে জাস্ট র্যাপ করে দেবো, কনসোল সরি 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 কনসোল ডট লগ, আরে কি সব আসছে, সেভ করবো। এবার দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। এটা গেল আমাদের ট্রেডিশনাল ফাংশনের স্ট্রাকচার, যেটা আমরা এতদিন করতাম, তাই তো? একটুখানি হ্যান্ডেস করে আমাকে বলুন, আশা করি বুঝতে পেরেছেন এটা। এটা আমরা এতদিন করতাম ট্রেডিশনাল ফাংশনের মধ্যে। ওকে, ভেরি গুড। নেক্সট আমাদের অ্যারো ফাংশনে ছোট্ট একটা জিনিস আমাদের ডিফারেন্ট হয়, সেটা হচ্ছে ইমপ্লিসিট রিটার্ন। এটা আমরা ইউজ করতেও পারি, নাও করতে পারি, এটা আপনার উপরে ডিপেন্ড করে। তো সেখানে আমি কি করব, ধরুন এখানে সাম বলে একটা ফাংশন বানাচ্ছি আমি। এখানে আমার দুটো প্যারামিটার থাকবে, একটা এ একটা বি। এবার আমি চাই যে আমি এই এ আর এ প্লাস বিটাকে রিটার্ন করবো। আমি এখানে লিখতে পারি এ প্লাস বি, এটা একটা ভ্যালিড সিনট্যাক্স, এটা আমার দেখাবে যে আমি কি রিটার্ন করব। তো আমি এখানে কনসোল লক করছি, সাম 5 10, সেভ করবো, দেখুন এখানে 15 দেখাচ্ছে। অর্থাৎ 10 আর 5 যোগ করেছি আমি, 15 আমার চলে এসেছে আউটপুটে।
এবার অ্যারো ফাংশনে ছোট্ট একটা ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে ইমপ্লিসিট রিটার্ন করে, অর্থাৎ আপনি এই রিটার্ন না লিখেই আপনি যে কোনো জিনিস রিটার্ন সেখানে করাতে পারবেন। কেমন করে? তো আমি এখানে এইটুকু বাদ দিয়ে দেবো, বডি যেটা থাকে ফাংশনে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে কোনো বডি বানাবো না, অর্থাৎ আমি কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো না। আমি জাস্ট এখানে ইমপ্লিসিট রিটার্নের জন্য এ প্লাস বি অ্যারোর পরে, অর্থাৎ এই যে অ্যারোটা আমি লিখেছি এখানে, এই অ্যারোর পরে জাস্ট এইভাবে এ প্লাস বি করে দেবো। এবার যদি আমি এটাকে সেভ করি দেখবেন এখানে তাও 15ই দেখাবে। কারণ কি? কারণ অ্যারো ফাংশনের মধ্যে এইভাবে লেখার মানে হচ্ছে সেটা ডাইরেক্টলি রিটার্ন করছে আমার। এখানে এটা লেখার মানেও যা, এখানে আমি ডাইরেক্টলি রিটার্ন করছি এটার মানেও তাই। এটাই হচ্ছে জাস্ট ইমপ্লিসিট রিটার্ন। আর এখানে আমি জাস্ট দুটো প্যারামিটার ইউজ করেছি, আর কিচ্ছু না। এখানে যদি আপনি প্যারামিটার বাদ দিয়ে দিতে চান আমি দিয়ে দিচ্ছি সেটা, আমি এখান থেকে সামের এটা বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে জাস্ট কিছু না রেখে আমি জাস্ট এখানে কিছু একটা হ্যালো ওয়ার্ল্ড বলে লিখে রাখছি। অথবা এক কাজ করা যাক, হাই হাই ফ্রম ইমপ্লিসিট রিটার্ন, এইভাবে লিখে রাখছি, ঠিক আছে? ইমপ্লিসিট, কি বানান কি, ওকে সেভ। দেখুন এখানে আমার এটার মানেও যা, এখানে আমার এটার মানেও তাই, জাস্ট একটুখানি সিনট্যাক্সটা ডিফারেন্ট। এটাই হচ্ছে অ্যারো ফাংশনের নাম্বার ওয়ান ফিচার, সেটা হচ্ছে ইমপ্লিসিট রিটার্নে সাহায্য করে, যেখানে আমাদের কোনো রিটার্ন কিওয়ার্ড লাগে না, তাও আমরা একটা একটা জিনিস রিটার্ন করতে পারি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যান্ড রেজ করে দিন। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটাই ছিল সিম্পল একটা জিনিস। বলুন দেবশ্রী ম্যাম। স্যার কিছু স্যার কিছু বলবো না, আপনি বললেন না বুঝতে ও পারলে আচ্ছা হ্যান্ড আচ্ছা, রেজ ঠিক তাই আছে, করলাম। ঠিক আছে, সরি সরি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কন্টিনিউ করা যাক। আজকে আমরা কি পড়বো? আমি স্লাইডে অ্যাড করে দিয়েছি কম্প্যারিজন অপারেটর। আপনি সেই স্লাইডে ক্লিক করে এখান থেকে কম্প্যারিজন অপারেটরের পিডিএফটা, রেসপেক্টিভ পিডিএফ এখানে পেয়ে যাবেন। এখান থেকে এটাকে ওপেন করে নেবেন, নিলে আপনি এখান থেকে গিয়ে সব কিছু পড়তে পারবেন। ওকে, তো আমরা এখানে প্রথমে কিছু জিনিস অলরেডি জানি, সেগুলো হচ্ছে, আচ্ছা এটা না, সরি এটা না, কোথায় গেল, কন্ডিশনস ইন জেএস, এইটা। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কন্ডিশনস ইন জাভাস্ক্রিপ্ট আর কন্ডিশনাল কম্প্যারিজন অপারেটর, দুটো ডিফারেন্ট, আমি ভুল করে ওপেন করে দিয়েছিলাম। এটা জাভাস্ক্রিপ্ট কন্ডিশনাল অপারেটরস, এটা হচ্ছে আমাদের আজকের টপিক, যেটা আমরা পড়বো। ওকে, তো আমি একটুখানি এটাকে সাইড বাই সাইড ওপেন করি। অলরাইট, প্রথমে একটুখানি পড়ে নেওয়া যাক কি লেখা আছে এখানে। আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করছি কন্ডিশনাল অপারেটর বলতে কি বোঝানো হয়। কন্ডিশন বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ কন্ডিশন আমরা কেমনভাবে ইউজ করতে পারি জীবনে, যে আমার যদি রোল নাম্বার 5 হয়, সিম্পল ভাবুন, আমার যদি স্কুলের কথা বলছি, আমাদের যদি রোল নাম্বার 5 থেকে 10-এর 5 থেকে 10-এর মধ্যে হয়, তাহলে আমরা রুম নাম্বার এ তে গিয়ে বসবো। ঠিক আছে, এটা একটা কন্ডিশন। অর্থাৎ আমার যদি রোল নাম্বার 5 থেকে 10-এর মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা রুম নাম্বার এ তে গিয়ে বসবো। যদি 11 থেকে 12-র মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা, সরি 11 থেকে যদি 20-র মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা রুম নাম্বার বি তে গিয়ে বসবো। যদি আমার 21 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে, তাহলে রেসপেক্টিভলি রুম নাম্বার সি তে গিয়ে বসবো। এই জিনিসটা আশা করি সবাই নিজের জীবনে ফেস করেছেন, স্কুলের জীবন আমাদের সবারই কেটেছে এক সময়, তাই তো? হ্যাঁ কি না, একটুখানি হ্যান্ড রেজ করে বলুন আমাকে। এটাই আমরা জানি যে একটা রোল নাম্বার দেওয়া থাকে, সেই রোল নাম্বারের একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে যাদের রোল নাম্বার থাকে তারা একটা রেসপেক্টিভ রুমে গিয়ে বসে পড়ে, আমরা জানি সেটা। ঠিক, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা কন্ডিশন। আমি যে চেক করছি যে আমার রোল নাম্বার কতর থেকে কতর মধ্যে থাকবে, তাহলে আমি এটা করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের একটা সিম্পল কন্ডিশন। ঠিক আছে, এই কন্ডিশনটা আপনারা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল করতে পারবেন, আমি যে এক্সাম্পলটা দিলাম এটা কোডের মধ্যেও করা পসিবল, সেটা আমরা এক্সাম্পলটা নিয়েই চলবো। ঠিক আছে, এখানে দেখুন সিম্পল একটা লেখা আছে কি, কন্ডিশনাল অপারেটরস হেল্প ইউ মেক ডিসিশনস, এই লাইনটা, কন্ডিশনাল অপারেটরস হেল্প ইউ মেক ডিসিশনস, অর্থাৎ কোনো একটা আউটপুটের উপরে ভিত্তি করে আপনি কোনো ডিসিশন নিতে পারেন। এটাই হচ্ছে কন্ডিশনাল অপারেটরের কাজ। যে কোনো একটা আউটপুট আপনি যেটা এক্সপেক্ট করছেন, যে এই আউটপুটটা যদি আসে তাহলে আমি এটা দেখাবো, ওটাই হচ্ছে একটা কন্ডিশন অথবা একটা ডিসিশন মেকিং। সেটা কে হেল্প করে আমাদের? সেটা হেল্প করে কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, তো এখানে আর একটু পড়ে নিই, কন্ডিশনাল অপারেটরস হেল্প ইউ মেক ডিসিশনস ইন ইউর কোড বাই ইভ্যালুয়েটিং কন্ডিশনস অ্যান্ড পারফর্মিং ডিফারেন্ট অ্যাকশনস, যেটা আমি বললাম সেটাই। অর্থাৎ কিছু কিছু ছোট ছোট কন্ডিশন দেওয়া থাকবে কোডের মধ্যে, যদি আমার আউটপুট সেম হয় তাহলে ওই কন্ডিশনটা পারফর্ম হবে, আর যদি না হয় তাহলে অন্য কিছু হবে, সিম্পল এটাই। আর সবসময় এটা মনে রাখবেন, কন্ডিশনাল অপারেটর যা আমরা শিখবো সেখানে কাজ সবকিছু হবে বুলিয়ানে, অর্থাৎ কন্ডিশনের যে আউটপুটটা আসবে সেটা আমাদের বুলিয়ানে হবে, সেখানেই ট্রু আর ফলসের ব্যাপারটা আমাদের থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা স্টার্ট করছি কন্ডিশনাল অপারেটর দিয়ে। তো এখানে সিম্পল একটা প্রোগ্রাম দেওয়া আছে, এখানে লেখা আছে দেখুন ইফ স্টেটমেন্ট। কি লেখা আছে? ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের কাজ কি? ইফ মানে যদি আপনি বাংলায় খোঁজেন, ইফ মানে হচ্ছে আমাদের যদি, ইফ আম নট রং, তাই তো? বাংলায় হচ্ছে ইফ মানে যদি। অর্থাৎ ইফ স্টেটমেন্ট আপনি কখন ইউজ করবেন? যখন আপনি কোনো জায়গায় যদি বোঝাতে চাইছেন, অর্থাৎ যদি এটা হয় তাহলে এটা করো, এইটাই হচ্ছে ইফ স্টেটমেন্টের কাজ, যদির ব্যাপারটা বোঝানোর জন্য। তো আমি যদি এখানে
ইফ স্টেটমেন্টটাকে চেক করি একটুখানি, এখানে লেখা আছে ইউজ টু রান এ ব্লক অফ কোড ইফ আ স্পেসিফাইড কন্ডিশন ইজ ট্রু। মানে এই ইফ স্টেটমেন্টের মধ্যে কিছু কোড থাকবে, সেই কোডটাকে আমাদের তখনই রান হবে সেটা যদি আমাদের কন্ডিশনটা ট্রু হয়। কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয় তখনই ওই ইফ স্টেটমেন্টের মধ্যে আমাদের যে কোডটা আছে সেটা রান হবে। সেটাকে দেখা যাক, সিম্পল একটা প্রোগ্রাম বানাবো, ভালো করে দেখবে। আমি এখানে লিখবো ইফ, আমি এখানে লিখে রাখছি ইফ স্টেটমেন্ট, ঠিক আছে। আমি এখানে সিম্পল একটা প্রোগ্রাম বানাবো, কিচ্ছু না, একদম বেসিক একটা প্রোগ্রাম। কি লিখবো? আমি লিখবো ইফ, IF, ইফ, ঠিক আছে। ইফ লেখার পরে আমি এখানে আমার কোপাইলট অলরেডি দিয়ে দিয়েছে আমাকে, আমি ইফের পরে একটা এরকম করে প্যারেন্থিসিস, অর্থাৎ আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হয় সেটাকে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। লেখার পরে দেখুন এখানে এরর দিচ্ছে আমাকে, ছোট্ট একটা লাল কালারের লাইন আসছে, স্কুইগলি লাইন বলে এটাকে। এই ছোট্ট লাল কালারের লাইনটার মানে হচ্ছে এখানে একটা এক্সপ্রেশন এক্সপেক্ট করছে আমাদের কোড। অর্থাৎ এক্সপ্রেশন বলতে এই লাইনের অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যেই আমরা আমাদের কন্ডিশনটাকে দেবো। অর্থাৎ যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফের মধ্যে যে লেখাটা থাকবে সেটা আমাদের রান হবে। তো ইফের পরে এইভাবে যেমন আমরা ফাংশন বানাতাম সেরকমই ইফের পরে আমাদের এরকম একটা ওপেন ক্লোজ আমাদের ব্র্যাকেট লাগে, ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমাদের লাগে একটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট কি কাজ করে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কোড রান হয়, অর্থাৎ যে কোডটাকে আমি রান করাতে চাই যদি আমাদের ইফটা ট্রু হয়। তো আমি এখানে একটা সিম্পল কোড লিখে রাখছি, কনসোল লগ আই অ্যাম ট্রু, ঠিক আছে। আমি কি লিখলাম? আই অ্যাম ট্রু। আমি যদি এটাকে সেভ করি, দেখুন এখানে লেখা আছে আনকট সিনট্যাক্স এরর, অর্থাৎ একটা এরর দিয়েছে আনকট সিনট্যাক্স এরর। এটার মানে হচ্ছে আমাদের সিনট্যাক্সে কিছু ভুল আছে। অর্থাৎ আমার এখানে দেখতেই পাচ্ছি এখানে একটা ভুল আছে, কি আমি এই ইফের মধ্যে কিছু কন্ডিশন লিখিনি, সেই কারণে আমার এই এররটা আসছে। তো আপনি যদি বলেন স্যার আমার যদি কোনো কন্ডিশন নাই থাকে তাহলে আমরা কি করে করতে পারি এটাকে, তখন আমাদের কিছু একটা স্ট্যাটিক কন্ডিশন এর মধ্যে দিতে হবে, না দিলে আমাদের এই এররটা যাবে না। আনকট সিনট্যাক্স এরর অর্থাৎ আমাদের কোনো সিনট্যাক্সে ভুল আছে। তো এখানে দেখুন লেখা আছে এক্সপেক্টেড টোকেন, আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেটের শেষ অর্থাৎ এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট। এখানে এটার মানে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের যে আমাদের দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে এর মধ্যে আমাদের কোনো একটা এক্সপ্রেশন থাকবে। তো এক্সপ্রেশনের মধ্যে আমি প্রথমে কি লিখবো? প্রথমে আমি এর মধ্যে ট্রু লিখবো, যে বুলিয়ান ভ্যালু আমরা চিনি, আমি জাস্ট এখানে ট্রু লিখে রাখবো, TRU, ট্রু, বুলিয়ান ভ্যালু। যদি আমি এটাকে সেভ করি আমরা কি দেখবো? আমাদের এখানে আই এম ট্রু প্রিন্ট হচ্ছে, আই এম ট্রু প্রিন্ট হচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে? কারণ ইফ ব্লক তখনই এক্সিকিউট হয় যখন আমার এর মধ্যে ট্রু থাকে। অর্থাৎ যখন আমাদের ইফ ব্লক তখনই এক্সিকিউট করবে সে তার ভেতরের কোড যখন আমাদের ইফের মধ্যে কোনো ট্রুথি ভ্যালু থাকবে। ট্রুথি ভ্যালু বলতে যেটা সত্যি, অর্থাৎ যেটা আমাদের হবে, ট্রুথি ভ্যালু অর্থাৎ ট্রু থাকবে যখন। আমি যদি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিই ফলস, তাহলে দেখবেন কি হবে? আমার এটা আর প্রিন্ট হবে না, কিন্তু আর এরারটাও দেবে না, কারণ আমার এখানে এক্সপ্রেশন আমি দিয়েছি সেটা ট্রু অথবা ফলস যে কোনো কিছু হতে পারে, ট্রু আর ফলসই হবে, ঠিক আছে। এর বাইরে কিছু হবে না এর মধ্যে। কিন্তু আপনি দেখবেন কিছুক্ষণ পরে কিভাবে সেগুলো কাজ করে। কিন্তু ইফ ব্লকের মধ্যে সবসময় ট্রু আর ফলসই আমাদের কন্ডিশন হিসেবে রাখতে হয়, না হলে আমাদের এরার দেবেই দেবে। আমি যদি এখানে ধরুন আমি কিছু একটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন এখানে লিখে রাখছি যে ভ্যালু, সেভ করি, তাও দেখুন এখানে আমার ট্রু আসছে, তাও আমার এখানে ট্রু আসছে। কেন আসছে? এটাও একটা খুব বড় প্রশ্ন। এখানে আমি একটা ভ্যালু বলে স্ট্রিং দিয়ে রেখেছি, আমি তো বললাম যে ট্রু আর ফলসই এক্সপেক্ট করে আমার, তাহলে আমার এখানে কেন আই এম ট্রু এলো? কেন এলো কে বলতে পারবে আমাকে? আমি কিন্তু হাওয়া যাওয়াও লিখে রাখতে পারি, এখানে জাস্ট ভ্যালু না, আমি এখানে হাওয়া যাওয়াও লিখে রাখতে পারি। আমি এইভাবে লিখে রাখবো, তাও দেখবেন ভেতরের জিনিসটা আমার প্রিন্ট হচ্ছে। এটা তো ট্রু ফলস কিছুই না, তাহলে কেন প্রিন্ট হচ্ছে? এরকম কিছু মজার জিনিস আমরা দেখবো আজকে। বলুন শুভকাজবাবু বলুন। কারণ হচ্ছে এখানে মানে যেটা হচ্ছে আমরা কন্ডিশনার দিয়ে কন্ডিশনার কাজ করছি না, এবার জাস্ট যেটা হচ্ছে প্রিন্ট করে সেটা জাস্ট প্রিন্ট হয়ে যাচ্ছে এখানে, এখানে অ্যাকচুয়ালি আমাদের নাল অর্থাৎ নট নালও কাজ কোনো করে, কন্ডিশন অর্থাৎ নেই তো। হ্যাঁ, এখানে আমাদের ইফ কখনো নাল ভ্যালু আমাদের করে না, ঠিক আছে। আমি যদি সেভ করি দেখুন এখানে নালও যদি লিখি, নাল লিখলে এটা তখন হবে না, চলে যাবে স্যার। হ্যাঁ, ঠিক আছে। কারণ ইফ ব্লকের মধ্যে ট্রু ফলস এটা তো চলেই চলে, কিন্তু নাল ও আমাদের থাকে সেখানে। এখানে নাল লেখার পরে আমি যদি আনডিফাইন্ড লিখি, এগুলো সব আমি করিয়েছি, আনডিফাইন্ডও যদি লিখি তাও আমার আউটপুট আসবে না। এরকম কিছু কিছু জিনিস আমাদের মাথায় রেখে কাজ করতে হবে, কিন্তু আপাতত আমরা ট্রু ফলস নিয়েই কাজ করব। আমি যে এখানে হাবা যাবা একটা স্ট্রিং লিখলাম, এটার মানে হচ্ছে ইফ ব্লক দেখছে এর মধ্যে কোনো একটা অ্যাকচুয়ালি একটা ভ্যালু আছে অথবা একটা নট নাল ভ্যালু রয়েছে। নট নাল কথার অর্থ হচ্ছে যেটা কোনো সময় নাল হবে না, সেটা একটা স্ট্যাটিক স্ট্রিং এটা। সেই কারণে ইফ এটাকে ভাবছি একটা নট নাল ভ্যালু, সেই কারণে আমার এটা প্রিন্ট করছে। কিন্তু আমরা আপাতত কি করব? ট্রু নিয়ে কাজ করব, ট্রু আর ফলস নিয়ে কাজ করব। তো আমি এখানে ট্রু লিখে রাখছি, সিম্পল, ঠিক আছে।
এটাই হচ্ছে ইফ ব্লকের সিম্পল একটা স্টেটমেন্ট। যখন আমার এর মধ্যে ট্রু থাকবে তখনই ভেতরের জিনিস প্রিন্ট হবে, যদি না হয় তাহলে হবে না। এবার ইফের পরে আরেকটা জিনিসও আসে, সেটা কি, ইফের পরে থাকে একটা এলস ব্লক। ঠিক আছে, ইফ আর এলস দুটো ভাই ভাই, দুটো একসাথেই কাজ করে। যদি আমার এখানে ইফের পরে আমি এরকম করে এলস লিখে রাখি, এটা নিচেও লিখতে পারি আমি এলস। ঠিক আছে, এলস এর মধ্যে কোনো এরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে না, আমরা জাস্ট এখানে এলস এর মধ্যে বডি লিখবো। আমি এখানে লিখে রাখছি আই অ্যাম ফলস। ঠিক আছে, ইফ একটা শেষ, এখানে ইফের বডি শেষ, তারপরে এলস, এলস এর পরে আমি এলস এর মধ্যে কিছু একটা লিখে রেখেছি। আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখুন একটা জিনিস এখানে কি হচ্ছে, আমার এখানে এটা কখনো প্রিন্ট হবে না, এখানে এটা গ্রে আউট হয়ে আছে। যদি আপনারা দেখতে পান তো খুবই ভালো, দেখুন এটা একটু কালারটা গ্রে আউট হয়ে আছে। কেন গ্রে আউট হয়ে আছে? কারণ এখানে আনরিচেবল কোড, এখানে দেখুন লেখা আছে আনরিচেবল কোড ডিটেক্টেড, অর্থাৎ এখানে এই পর্যন্ত আমার কোড এক্সিকিউট হবেই না। কারণ আমার হয়তো এটাকে এখানে রাখতে হতে পারে না, এখানে এটা কখনো পৌঁছাবেই না। কেন পৌঁছাবে না? এটা গ্রে আউট দেখা যাচ্ছে সবাই, এটা গ্রে আউট হয়ে আছে, একটুখানি একটু ব্রাইটনেসটা কম লেখাটার। সবাই আশা করি দেখতে পাচ্ছেন, হ্যান্ড রেজ করে দিন যারা যারা দেখতে পাচ্ছেন, আশা করি। ঠিক আছে, এটা কেন গ্রে আউট হয়ে আছে? কারণ আমাদের ভিএস কোডের মধ্যে কিছু আগেরটাই স্যার হয়ে গেছে, হ্যাঁ বলুন, আগেরটাই তো এক্সিকিউট হয়ে গেছে। বলে দিই। এখানে আমাদের এটা গ্রে আউট কেন হয়ে আছে সেটার একটাই কারণ, সেটা হচ্ছে আমার এখানে অল সময়, মানে এখানে যেহেতু আমি ট্রু মানে হার্ড কোড করে রেখেছি, আমার এটা সবসময় ট্রুথি ভ্যালুই এক্সপেক্ট করবে। এখানে যেহেতু ট্রু আমার হার্ড কোড করা, সেই কারণে আমার এখানে ট্রুথি ভ্যালুই থাকবে সবসময়। এখানে যদি আমি এটা ফলস লিখি, দেখুন, ঠিক আছে, ফলস লেখার পরে এখন এটা গ্রে আউট হয়ে এবার গেছে, হয়তো এলস এখন হবে। এটা আমার চলবে। এবার কারণ এটা আমার একদম এলস হবে। হার্ড কোডেড ফলস আর হুম। ট্রুথি আর ফলসি ভ্যালু। ঠিক আছে, যদি আমি এটাকে প্রিন্ট করি, এবার দেখুন এখানে এলস প্রিন্ট হচ্ছে। কারণ এটা আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন, ভিএস করে আশা করি সব কটা থিমে এই জিনিসটা আছে, যে কোনটা আমার গ্রে আউট হয়ে যাবে, কোনটা আমার এক্সিকিউট হবে, সেটা আমার ভিএস কোড এমনি দেখিয়ে দেয়। তো আমি এখানে যদি আবার দেখুন ট্রু লিখবো, তখন দেখবেন আমার এটা গ্রে আউট হয়ে গেছে, এটা আমার চলছে। কারণ ভিএস কোড আমাকে বলে দিচ্ছে ভাই তুমি এটা লিখেছো, এটা কোনো সময় এক্সিকিউট হবেই না, কারণ এটা হার্ড কোড ট্রু। এখানে আমার কোনো সময় কন্ডিশনটা মানে বলতে পারেন যে কখনো চেঞ্জই হবে না, এটা সবসময় ট্রুই থাকবে। সেই কারণে আমার এটা লেখাও যা না লেখাও তাই। সেই কারণে ভিএস কোড এটাকে আমার গ্রে আউট করে দিয়েছে, অথবা ব্রাইটনেসটাকে কমিয়ে দিয়েছে, বোঝানোর জন্য যে এটা কখনো এক্সিকিউট হবে না। বোঝাতে পারলাম? তো এখানে এলস এর কাজ হচ্ছে যখন ইফের মধ্যে কিছু ভুল হবে, অর্থাৎ ইফ যখন ট্রু হবে না, ইফের মধ্যে যখন কিছু ট্রু হবে না, তখন আমার এলস এক্সিকিউট হবে। তো আমি এখানে যদি আমার ট্রু যদি না হয়, তাহলে আমি এখানে কি করতে পারি, আমি এখানে ফলস লিখতে পারি, ট্রু উল্টো ফলস। তখন আমার এটা এক্সিকিউট হবে না, তখন আমার এলস এক্সিকিউট হবে। অর্থাৎ ইফ আমার ফলস, সেই কারণে এলস প্রিন্ট করো। অর্থাৎ এখানে আমি সিম্পলি বোঝাচ্ছি, যদি এটা ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করো, যদি ফলস হয় তাহলে এটা করো। অর্থাৎ এখানে আমি এলস দিয়ে বোঝাচ্ছি যে যদি না হয়, অ্যাকচুয়ালি যে আমি এখানে ইফ ট্রু, যদি আমার এটা ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করো, না হলে এটা প্রিন্ট করো। এই যে না হলে ব্যাপারটাই, না হলে আমার হচ্ছে এলস। ক্লিয়ার? বোঝাতে পেরেছি কি করছি আমি এখানে? হ্যান্ড রেজ করুন দেখি কারা কারা বুঝতে পারলেন। সিম্পল জিনিস, জাস্ট ইউজ করতে থাকলে আপনাদের মাথায় ঢুকে যাবে, খুবই ইজি। ঠিক আছে, ইফ আর এলস, নাথিং এলস। ওকে, চলুন তাহলে। এই দুটো হলো ইফ আর এলস, এখানে এলস নেই, এলসটা নিচে আছে। তো আগে একটা ছোট্ট প্রোগ্রাম বানানো যাক। আশা করি সবার কন্ডিশনাল অপারেটর মনে আছে, অর্থাৎ কম্প্যারিজন অপারেটর মনে আছে সবার? হ্যান্ড রেজ করুন কার কার মনে আছে। কম্প্যারিজন অপারেটর, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, ট্রিপল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, নট ডাবল ইকুয়াল টু বা ট্রিপল ইকুয়াল টু, এরকম জিনিসপত্র আশা করি মনে আছে সবার। তো তখন ওই ক্লাসে একটা কথা আমি বলেছিলাম, যখন আমরা কোনো জিনিসকে কম্পেয়ার করি, সেখানে আমার একটাই ভ্যালু রিটার্ন করে, সেটা হচ্ছে ট্রু নয় ফলস। আশা করি মনে আছে সবার। কম্প্যারিজন যখন আমি করব দুটোর মধ্যেখানে, তখন আমাদের সবসময় রিটার্ন আমাদের কি আসবে, অর্থাৎ তখন আমাদের ভ্যালুটা কি আসবে তার আউটপুট হিসেবে, হয় ট্রু না হলে ফলস। এটা আমরা যখন ওটা পড়ছিলাম তখন আমি কনসোল লক করে করে দেখিয়েছিলাম সবাইকে। তো তাহলে ট্রু আর ফলস যখন আসবে, তখন একটা জিনিস আপনি মনে করুন যে ট্রু আর ফলস কোথায় কাজে লাগে? ইফ এলস ব্লকে কাজে লাগে। তো আমাদের এখানে ছোট ছোট এক্সাম্পল দিয়ে বোঝানো আছে কিভাবে এগুলো কাজ করে। তো তাহলে আমি করি, এখানে আমি কি করব, সিম্পল আনসার, এটাকে রাখি এখানে, এটা থাক। নিচের থেকে আমি একটা ছোট্ট প্রোগ্রাম বানাই, স্মল প্রোগ্রাম টু চেক ইফ ইউ আর মাইনর অর অ্যাডাল্ট। ঠিক আছে, অর্থাৎ ছোট্ট একটা প্রোগ্রাম বানাবো যেখানে আমি চেক করব যে কেউ মাইনর, অর্থাৎ 18 বছরে তার বয়স কম নাকি তার বেশি। খুবই ইজি, খুবই সিম্পল প্রোগ্রাম, কুইকলি করা যায়। তো আমি এখানে এক কাজ করছি, একটা ভেরিয়েবল বানাচ্ছি, লেট এজ বলে। ভেরিয়েবলের ভ্যালু দিচ্ছি ধরুন 17, আপাতত 17 নিয়ে কাজ করা যাক। ঠিক আছে, 17 লেখার পরে এবার আমি ইফ এলস বানাবো। ইফ, এখানে আমি চেক করছি যে এজ, অর্থাৎ আমার বয়স, এটা 18 থেকে ছোট নাকি বড়। এখানে এটার মানে কি, আমি যেটা লিখলাম, আমি এখানে এক কাজ করি, এটাকে এইভাবে লিখে রাখি, আমি যে এজ, এটা কি লেস দ্যান,
লেস দ্যান 18, অর্থাৎ আমি এখানে চেক করছি কি যদি এজ 18 থেকে কম হয় তাহলে আমি কি প্রিন্ট করতে চাই যে ইউ আর অ্যান মাইনর। ঠিক আছে, তো আমি এখানে কনসোল লক করি, ইউ আর আ মাইনর। ঠিক আছে, কেননা আমার এজ যখন 18 থেকে কম হবে, এটা তো কম বোঝানোর জন্য ইউজ করছি আমি, তাহলে আমি কি প্রিন্ট করবো ইউ আর এ মাইনর। যদি না হয়, যদি আমার 18 থেকে বড়, সরি 18 থেকে কম যদি না হয় তাহলে আমার কি প্রিন্ট হবে, তখন আমি প্রিন্ট করব ধরুন কনসোল লগ, আরে কনসোল লগ, আচ্ছা সি লগ লিখলে হয়তো চলে আসে আমার, অথবা লগ লিখলে কি লিখলে যেন একটা আসে, লগ লিখলে হয়তো আসে, ইয়েস, কোথায় গেল, লগ লিখে এটা, ইয়েস, ইউ আর অ্যান অ্যাডাল্ট। ঠিক আছে, অর্থাৎ যদি আমার 18 বছরের কম হয় আমার বয়স তাহলে আমাকে দেখাবে ইউ আর আর মাইনর, যদি বেশি হয় অথবা যদি না হয় অ্যাকচুয়ালি 18 ছোট, তাহলে আমার এটা প্রিন্ট হবে। না হলে, এই যে আমি না হলে দিয়ে বুঝিয়ে দিলাম, যদি এটাকে আমি প্রিন্ট করি, যদি আমি এটাকে সেভ করি, এখানে কি আসছে ইউ আর আ মাইনর, কারণ বয়স আমার 17, 17 তো 18 থেকে অবভিয়াসলি ছোট, সেই কারণে আমার এটা এক্সিকিউট হয়েছে, আমার তো এখানে যাবেই না কোড, সেই কারণে আমার এখানে ইউ আর আ মাইনর প্রিন্ট হলো। আমি এখানে এটাকে যদি 18 থেকে বাড়িয়ে দিই, অর্থাৎ 18 যদি করে দিই তাহলে কি হবে দেখা যাক, সেভ করব, ইউ আর অ্যান অ্যাডাল্ট। ঠিক আছে, 18 থেকে বেশি দিলেও যাই তাই হবে, সেভ করব, ইউ আর অ্যান অ্যাডাল্ট দেখাবে। তো এটাই হচ্ছে সিম্পল একটা ইফ এলস এর ব্যাপার। এখানে আমি যদি এই এজ গ্রেটার দ্যান বা লেস দ্যান 18 এটাকে যদি প্রিন্ট করি, কনসোল লক করি, তাহলে আমার আউটপুট কি দেখাবে, যে আমি জাস্ট এজ গ্রেটার দ্যান বা লেস দ্যান 18 এটাকে যদি আমি প্রিন্ট করি, আমার আউটপুটে কি দেখাবে, ট্রু না ফলস, কে বলতে পারবে, কে বলতে পারবে? কি স্যার? আরেকবার বলুন। এজ লেস দ্যান 18 যদি আমি এটাকে কনসোল লক করি, এইভাবে কনসোল লগ এজ লেস দ্যান 18, যদি আমি এটাকে প্রিন্ট করি আমার কি রেজাল্ট আসবে, ট্রু না ফলস? এস লেস দ্যান 18। ফলস, শুরু আসবে তো শুরু। দেখা যাক ট্রু না ফলস। ফলস আসবে, অবভিয়াসলি ফলস, কারণ এজ তো আমার ট্রু 19 আছে কি? এখানে। ঠিক আছে, এজ আমার 19 আছে, কারণ এজ ও এস গ্রেটার উপরে দ্যান বা লিখেছে না, লেস দ্যান আমার ঠিক 18 আছে, মানে ফলস। ফলস। 19 তো অবশ্যই 18 থেকে বড়, সেই কারণে আমার এখানে ফলস এসছে। আর ফলস যখন এখানে এসছে তার মানে কি, এটা আউটপুটটা আমার এখানেও দেখাচ্ছে, এই যে আমি এখানে ইউজ করেছি এটার মানেও এখানে ফলসই আসছে আউটপুট আমার, ফলস এসছে বলেই আমার এখানে এই জিনিসটা প্রিন্ট হয়ে যায়, এই যে ফলস মানে এলস ব্লক আমার এক্সিকিউট হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে সিম্পল একটা ইফ এলস এর ডেমনস্ট্রেশন হলো। এবার তাহলে কন্টিনিউ করা যাক। এখানে আপনি দেখতে পারবেন এই জিনিসটা এখানেও করা আছে, এই যে এক্সিকিউটস আ ব্লক, ওয়ান ব্লক অফ কোড, যদি ট্রু হয় তাহলে এটা, যদি ফলস হয় তাহলে এটা গেল। এবার এই প্রোগ্রামটাকে একটুখানি আমাদের এক্সটেন্ড করা যাক, একটুখানি এর ফাংশনালিটিটাকে বাড়ানো যাক। কিভাবে বাড়াবো, আমি এখানে এলস ব্লকটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি। আমি কি করব, এখানে এবার ইউজ করব আমাদের এলস ইফ, ইফ এলস, ইফ এলস, অথবা এখানে এটা ইফ এলস হবে না, এটা এলস ইফ হবে, এটা ভুল করে লিখে দিয়েছে চ্যাট জিপিটি, সেই কারণে এবার আমরা ইউজ করব এলস ইফ ব্লক। ঠিক আছে, এলস ইফ এটা একটা অন্য জিনিস। কিভাবে হবে, ধরুন আমি চাই যে আমার এজ যদি 18 থেকে কম হয় তাহলে আমার মাইনর প্রিন্ট হবে, যদি 18 থেকে বেশি হয় তাহলে একটা অ্যাডাল্ট প্রিন্ট হবে, যদি আমার এজ 60 বছরের হয়, যদি আমার এজ 60 হয় অর্থাৎ 60 হওয়া মানেই আমার তখন দেখাবে যে ইউ আর আ রিটায়ার্ড পারসন, অথবা আপনার বয়স এখন রিটায়ারমেন্টের। ঠিক আছে, তো আমি এটা কি করে বানাতে পারি, যে আমার এজ যদি 18 থেকে কম হয় তাহলে মাইনর দেখাবে, 18 থেকে বেশি হলে আমার একটা রেঞ্জে গেলে তখন আমার দেখাবে যে ইউ আর অ্যান অ্যাডাল্ট, যদি 60 বছরের বেশি হয় বা 60 বছরই হয় তখন আমার দেখাবে ইউ আর অ্যান অ্যাডাল্ট, সরি ইউ আর আ রিটায়ার্ড পারসন, এরকম একটা ব্যাপার। তখনই আমাদের যখন সেকেন্ড একটা কন্ডিশন চলে আসে সেম ব্লকের মধ্যে, তখন আমরা ইউজ করি এলস ইফ। কি ইউজ করি, এলস ইফ। এটাকে কিভাবে ইউজ করতে পারি আমরা, তো আমি এখানে একটা এর পরেই এলস ইফ বলে এইভাবে লিখে লিখে রাখবো। ঠিক আছে, এলস ইফ এর পরে আমাদের কিন্তু কন্ডিশনটা লাগে, এখানে আমাদের কন্ডিশনটা দিতে হয়। তো আমি এখানে একটা কন্ডিশন বানাবো, কি বানাবো, ধরুন আমি এখানে দেখুন কি বানাচ্ছি, এখানে একটা কন্ডিশন আমার চ্যাট জিপিটি, সরি আমার কোপাইলটই দিয়েছে, সেটা হচ্ছে এজ, ভালো করে দেখুন, এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18, অর্থাৎ যখন আমার বয়স গ্রেটার দ্যান অর্থাৎ 18 থেকে 18 অথবা তার বেশি হবে, এখানে যে এই অপারেটরটি ইউজ করেছে এটা আমি পরে ইউজ করব। ঠিক আছে, এটা আপাতত আমি এইভাবে করছি, এটা আমি একটু পরে দেখাবো। তো আমি এখানে কাজ করছি, এটাকে আমি করে দিচ্ছি ডবল ইকুয়াল টু। ঠিক আছে, যখন আমার এজ 18-র বেশি হবে তখন আমার এটা প্রিন্ট হবে অবভিয়াসলি, কিন্তু যখন আমার এজ 60 দেখাবে, অর্থাৎ যখন আমার এজ 60 হবে তখন আমার কি দেখাবে এখানে,
যে ইউ আর আ রিটায়ার্ড অথবা সিনিয়র সিটিজেন, এটা বেটার, ঠিক আছে? ইউ আর আ সিনিয়র সিটিজেন। আর তারপরে যদি এটাও না হয় তখন আমি এলসে কি প্রিন্ট করতে চাই, ইউ আর অ্যান অ্যাডাল্ট। এখানে একটু প্রবলেম আসবে, সেটা আমি বলে দেবো কি প্রবলেম আসবে। সেটা হচ্ছে আমি যদি এটাকে সেভ করি, দেখুন আমার এখানে ইউ আর আ অ্যাডাল্ট দেখাচ্ছে, কারণ কি এখানে আমার বয়স 19 বছর। 19 বছর থাকা মানে কি 18 থেকে সেটা বেশি, সেই কারণে কোনোটা এক্সিকিউট না হয়, মানে কোনোটাই তো আমার ট্রু আসছে না, কারণ আমি এখানে চেক করছি 18 থেকে কম হলে এটা দেখাবে, সেটা আমার নেই। আমার এখানে 60 বছর হলে এটা দেখাবে, সেটাও নেই। আর যদি আমার এখানে কিছুই না হয়, এই উপরে দুটো স্টেটমেন্ট যদি আমার ফলস হয়ে যায়, তাহলে আমার এটা দেখাবে। তা আমার সেটাই হচ্ছে, অর্থাৎ এখানে আমার ইউ আর অ্যান অ্যাডাল্ট দেখাচ্ছে জাস্ট। তো এবার যদি আমি এখানে বয়সটাকে 60 করে দিই, দেখা যাক কি হয়। সেভ করব, কি আসলো, ইউ আর আ সিনিয়র সিটিজেন। কি আসলো, ইউ আর আ সিনিয়র সিটিজেন। কেন আসলো বোঝাতে পেরেছি, কারণ বয়স যখন আমাদের 60 হয়ে যাবে, এখানে আমার এই স্টেটমেন্টটা তখন আর কাজ করবে না। অবশ্যই এটা কাজ করবে, কিন্তু যেহেতু এখানে একটা এলস ইফ ব্লক লাগানো আছে, আমার এটা এক্সিকিউট হওয়ার পরে এটাই যাবে। যাওয়ার পরে যখন দেখবে এখানে এজ তো 60, ও বাবা এখানেও তো 60ই আছে, তাহলে আমার এটা প্রিন্ট না করে ভাই এটা প্রিন্ট করো, কারণ এটা বেশি এখন প্রায়োরিটি। সেই কারণে আমার এটা প্রিন্ট করে দিয়েছে ইউ আর আ সিনিয়র সিটিজেন বলে। এর আগেরটা কিন্তু সে প্রিন্ট করেনি, নিচেরটাও কিন্তু করেনি। কেন করেনি, কারণ আমার এই কন্ডিশনটাই ট্রু হয়েছে একমাত্র। বোঝাতে পেরেছি? এটা হচ্ছে এলস ইফ, অর্থাৎ দুটো কন্ডিশন, তিনটে কন্ডিশন, চারটে কন্ডিশন এরকম পরপর পরপর আপনি নেস্ট করতে পারবেন, যেখানে যেটা আপনার দরকার হবে সেটাই আপনার এক্সিকিউট হয়ে আপনার কোড ওখান থেকে এক্সিট হয়ে যাবে। এটা হচ্ছে এলস ইফ। ইফের কাজ ট্রু হলে প্রিন্ট করো, যদি এলস ইফ যেখানে থাকে সেটা হচ্ছে যদি আমার এই এক্সিকিউশনটা ফেল হয় তাহলে আমি এটাই যাব, যদি এটাও ফেল হয় লাস্টে গিয়ে আমার এটা প্রিন্ট হবে। এটাই হচ্ছে সিম্পল একটা লজিক। বোঝাতে পেরেছি? হ্যান্ডেস করুন, বোঝাতে পারলে, সিম্পল জিনিস, কিচ্ছু না। এই প্রোগ্রামটাই আপনি নিজে ট্রাই করুন, এটা আমার রেকমেন্ডেড। এই প্রোগ্রামটা আপনি নিজে ট্রাই করুন, নিজে লিখুন, লিখলে আপনি তার আউটপুটটা যেটা আসবে তখন আপনার জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হবে। ঠিক আছে? এটাই হচ্ছে সিম্পল একটা ইফ এলস আর এলস ইফের একটা প্রোগ্রাম। ওকে, নেক্সট। এখানেও একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে গ্রেড সিস্টেম, অর্থাৎ আপনার স্কোর অথবা আপনার রেজাল্ট যদি একটা নাম্বারের থেকে বেশি হয় বা কম হয়, তখন আপনি একটা গ্রেড দিতে পারবেন। যে ধরুন আপনার পাসিং মার্কস ধরুন 30, তখন আপনি গ্রেড ডির মধ্যে। যদি আপনার 30-এর থেকে বেশি হয় তখন আপনার গ্রেড সির মধ্যে, এরকম করে আপনি বলতে পারবেন, অর্থাৎ এরকম করে দেখাতে পারবেন। সেই জিনিসটা আপনি এখান থেকে গিয়ে করতে পারবেন। ঠিক আছে? এখানে একটা ছোট্ট প্রোগ্রাম দেওয়া আছে। এবার এখানে একটা টার্নারি অপারেটরের সিন আছে। টার্নারি অপারেটর এখন করাবো না, টার্নারি অপারেটর একটু পরে করাবো। তার আগে আমাদের প্রথমে এই জিনিসগুলো পড়তে হবে, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর উইথ কন্ডিশনস। ঠিক আছে? এরপরে আমাদের কি আসবে, লজিক্যাল অপারেটর উইথ কন্ডিশনস। এটাই হচ্ছে আমাদের নেক্সট টপিক। এটা আমরা কিভাবে পড়বো, জাস্ট আমি এখানে ডাবল কোটেশন, সরি, আমাদের এখানে এইভাবে লিখে রাখছি, লজিক্যাল অপারেটর অ্যান্ড কন্ডিশনস। লজিক্যাল অপারেটর যারা সরি যারা কলেজে লজিক গেটস পড়েছে, কে কে পড়েছে এখানে কলেজ লাইফে লজিক গেটস? হ্যান্ডেস করুন দেখি। সুপ্রকাশ বাবুরটা জানি, উনি কলেজেই পড়েন এখন, সাবরা ম্যামেরটাও জানি। ওকে, লজিক গেটস। ঠিক আছে? লজিক গেটস বলতে কি বোঝানো হয়, লজিক গেটস বলতে অ্যাকচুয়ালি কিছু ছোট ছোট আমাদের অপারেটর থাকে, মানে সেখানে আমাদের কি চেক করা হয় সেটা এবার বোঝাবো। এখানে এসে একটুখানি মাথাটা ঘুরতে পারে, বেশি কিছু নেই তার মধ্যে, আবার আস্তে আস্তে এক এক করে আমি দেখাচ্ছি। ওকে, এখানে প্রথমে আছে একটা অ্যান্ড অপারেটর। অ্যান্ড, এটাকে বাংলায় বললে কি হয়, এবং। অ্যান্ড অপারেটর বা এবং, যেটাকে আমরা বাংলায়ও ইউজ করি, কিভাবে ইউজ করি আমরা, আমার এখন আম এবং ধরুন কি বলা যায়, কাঁঠাল খেতে ইচ্ছে করছে। আম এবং কাঁঠাল খেতে ইচ্ছে করছে মানে কি, আমার দুটো জিনিসই খেতে ইচ্ছে করছে, মানে আমি দুটোই একসঙ্গে খেতে চাই, আম এবং কাঁঠাল। তো এই এবংটা আপনারা বাংলায় যেখানে যেখানে ইউজ করেন, এই যে আম আর কাঁঠাল বলেন, সেখানে ভালো বাংলায় বললে ওটাকে এবং বলা হবে। সেই আম এবং কাঁঠাল মানে কি, আম সঙ্গে কাঁঠাল দুটোই আমি খেতে চাই। যখন আপনার এরকম কোনো সিচুয়েশন আসবে যেখানে দুটো জিনিসই আপনার লাগবেই লাগবে, তখন আপনি অ্যান্ড অপারেটর ইউজ করবেন। যেমন এখানে দেখুন একটা ছোট্ট প্রোগ্রাম দেওয়া আছে, কি প্রোগ্রাম, এখানে একটা এজের ভ্যালু দেওয়া আছে 25, তারপরে একটা বুলিয়ান ভ্যালু দেওয়া আছে হ্যাজ লাইসেন্স। মানে কি, যার বয়স 25 তার একটা লাইসেন্স আছে কি নেই সেটা আমি এখানে চেক করছি, অথবা যার বয়স আমার থাকবে, মানে যার বয়স আমাদের অ্যাকচুয়ালি লাইসেন্স বানানোর কত বছর থাকে এখন লাইসেন্স বানানোর, 18 বছরই আই গেস। ঠিক আছে? যার বয়স, আমি একটা সিম্পল প্রোগ্রাম বানাবো, যার বয়স ধরুন 18-র বেশি,
ঠিক আছে, যার বয়স 18-র বেশি, আমি সেখানে চেক করব তার লাইসেন্স আছে কিনা। ধরুন আপনার এরকম একটা সিচুয়েশন আসলো, ধরুন আপনি কোনো একটা জায়গায় বেড়াতে গেলেন, সেখানে আপনার এরকম কোনো সিচুয়েশন আসলো যেখানে আপনার দুটো জিনিস চেক করা হচ্ছে, যে আপনার বয়স 18-র বেশি কিনা এবং আপনার লাইসেন্স আছে কিনা। ঠিক আছে, অর্থাৎ দুটো জিনিসই আপনার ট্রু লাগবে, তাহলেই আপনাকে পাস করতে দেবে গেটের মধ্যে দিয়ে। তো আমি এটাকে এঁকেও দেখাতে পারি সিম্পলি। কিভাবে করব? তো আমি এখানে এক্সক্যালিডারতে যাব, গিয়ে একটুখানি এঁকে ঝুঁকে দেখানো যাক। তো আপনি ধরুন একটা কোথাও গেছেন, এটা একটা গেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা গেট। ভুলে গেল বানানো, এক সেকেন্ড। কি করা যেতে পারে, এটা একটা গেট। ঠিক আছে, সিম্পল একটা রাস্তা। এখানে একটা টোল লাগানো আছে। টোল তো আশা করি সবার জানা আছে, টোল কি হয়। মানে ওই হাইওয়েতে টোল পড়ে, জানেন তো, সেই যেতে গেলে আপনাকে কিছু টাকা দিতে হয়। সেরকম হচ্ছে এখানে ধরুন একটা টোল আছে, বা একটা ছোট্ট একটা জায়গা আছে যেখানে আপনার কিছু ডকুমেন্টেশন চেক করা হয়। তো আপনি এখান থেকে যাচ্ছেন, আপনার বয়স ধরুন এখানে টোলে চেক করা হয় কত কত, যদি আপনার বয়স 18-র থেকে বেশি হয়, অর্থাৎ গ্রেটার দ্যান 18, ঠিক আছে, 18-র থেকে বেশি অথবা 18+, আর যদি আপনার কাছে লাইসেন্স থাকে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যেটা আপনার, সেটা যদি আপনার কাছে থাকে, বেশি ভালো লাইসেন্স হয়ে গেল এটা একটা, এক সেকেন্ড, যদি আপনার কাছে লাইসেন্স থাকে আর যদি আপনার বয়স 18 থাকে, তাহলে আপনি এই গেট বা এই টোলটা পার করতে পারবেন। ধরুন আপনার বয়স 18-র বেশি, ভেরি গুড, কিন্তু আপনার কাছে লাইসেন্স নেই, তখন কি আপনি এর বাইরে যেতে পারবেন? গেটটা কি পার করতে পারবেন, হ্যাঁ কি না? ট্রু না ফলস? করা যাবে না, অবভিয়াসলি ফলস। কারণ আমার এখানে দুটো ভ্যালুই চেক করতে হচ্ছে। আমার এখানে দুটো ভ্যালু নেই, আমার একটা ভ্যালু ট্রু কিন্তু আর একটা ভ্যালু ট্রু না, কারণ আমার কাছে লাইসেন্স নেই। তো আমি এখানে সেই প্রোগ্রামটাকে একটুখানি কোডে বানানোর চেষ্টা করি, কিভাবে এটাকে বানানো যায়। তো আমি এখানে কি করব, একটা ইফ ব্লক বানাবো। আগে একটা লেট এজ বলে বানিয়ে নিচ্ছি, এজ, এখানে এজ বলে একটা ভেরিয়েবল অলরেডি রয়েছে। তো আমি এখানে কি করি, লিগাল এজ, লিগাল এজ বলে বানাচ্ছি। ধরুন আমার বয়স 18, ভেরি গুড, আর আমার কাছে হ্যাজ পারমিশন, ভেরি গুড, এটা এআই খুব ভালো জিনিস দিয়েছে একটা, আমার কাছে পারমিশন আছে। অথবা আমি এখানে হ্যাজ লাইসেন্সই করে দিই, সিম্পল জিনিস, হ্যাজ লাইসেন্স, ইফ আই এম নট রং, বানান এটাই। ঠিক আছে, আমার কাছে লাইসেন্স আছে, মানে আমি এখানে ট্রু লিখে রেখেছি। আমি আপাতত এটাকে ফলস করে দিচ্ছি। ঠিক আছে, আমার কাছে লাইসেন্স নেই, আমার কাছে সত্যি পার্সোনালি লাইসেন্স নেই। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি এখানে একটা ইফ ব্লক লাগাবো। আমার দুটো জিনিসই চেক করতে হবে, অর্থাৎ আমার কাছে আমার বয়স 18-র বেশি কিনা আর আমার কাছে লাইসেন্স আছে কিনা, দুটোই একসঙ্গে চেক করতে হবে। তাহলে আমি এখানে কি করব, ইফের মধ্যে একটা অ্যান্ড অপারেটর ইউজ করব। এটাকে বলা হয় একটা লজিক্যাল অ্যান্ড অপারেটর, AND অ্যান্ড অপারেটর। জাভাস্ক্রিপ্টে এটাকে কিভাবে ইউজ করা হয় দেখাই। আমার কাছে লিগাল এজ, আমি এখানে চেক করব কত বছরের বেশি, ধরুন গ্রেটার দ্যান ইকুয়াল টু 18, মানে আমার বয়স যদি 18 এবং তার বেশি হয় তাহলে। এবার আমি এখানে ইউজ করব অ্যান্ড অপারেটর। এই যে দুবার আমি % ইউজ করলাম, এটা আপনি কিবোর্ডে পাবেন কোথায়, এটা পাবেন আপনি শিফট চেপে 7 চাপ দেবেন ওপরে নাম্বার কিতে, আপনি এই অ্যান্ড লিখতে পারবেন। তো এখানে আপনাকে দুবার লিখতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টে এটাই সিনট্যাক্স, সি জাভা সব কিছুতে এটাই চলে, দুটো অ্যান্ড আপনাকে লিখতে হয়, তাহলেই জাভাস্ক্রিপ্ট বোঝে আপনি একটা অ্যান্ড অপারেটর ইউজ করছেন। তো আমি এখানে দুটো অ্যান্ড ইউজ করলাম, তার মানে কি জাভাস্ক্রিপ্ট বলছে হ্যাঁ তুমি এবার অ্যান্ড অপারেটর ইউজ করছো, এরপরে তোমাকে কিছু দিতে হবে। এবার আমি এখানে চেক করব হ্যাজ লাইসেন্স ইকুয়াল টু ট্রু। ঠিক আছে, আমি এখানে চেক করলাম প্রথমে যে আমার এজ 18 এবং তার বেশি কিনা, এবং এই যে আমি এখানে ডবল অ্যান্ড লিখলাম, এবং আমার কাছে লাইসেন্স আছে কিনা, অর্থাৎ হ্যাজ লাইসেন্স ইকুয়াল টু ট্রু। যদি আমার এই দুটো কন্ডিশন ট্রু হয়, অর্থাৎ দুটোই যদি আমার একদম কারেক্ট হয়, তাহলেই আমাকে টোলটাকে পাস করতে দেবে। ধরুন আমি এখানে console.log ইউ ক্যান ড্রাইভ, খুব সুন্দর দিয়েছে একটা, ইউ ক্যান ড্রাইভ, অর্থাৎ তুমি এবার গাড়ি চালাতে পারো। তো আমি যদি এটাকে প্রিন্ট করি কি আসবে, তো আমি তার আগে এখানে একটা এলস লিখে রাখছি, যদি আমার দুটোর মধ্যে একটাও যদি ফলস হয় তাহলে আমার এটা প্রিন্ট হবে। ঠিক আছে, দেখা যাক কোনটা প্রিন্ট হয়, আমি জানি কোনটা প্রিন্ট হবে, সেভ করি। দেখুন আমার এখানে লেখা আছে ইউ ক্যান নট ড্রাইভ, হোয়াট দ্য হেল, ইউ ক্যান নট ড্রাইভ কেন আসছে এখানে, ও আচ্ছা এর ফলস আছে, সরি। ঠিক আছে, তো আমি এখানে এক কাজ করি, এটাকে কমেন্ট আউট করে দেবো নাকি কি করা যেতে পারে, উপরেরগুলো আচ্ছা থাক, উপরেরগুলো থাক, নিচেরগুলো দেখুন। তো আমার এখানে একটা জিনিস নোটিস করুন, আমার এখানে যেটা বলেছিলাম লিগাল এজ আমার 18-র বেশি, মানে 18ই আমি রেখেছি এখানে, কিন্তু এখানে আমার এটা ট্রু হয়েছে, অর্থাৎ এটা অবভিয়াসলি ট্রু, কারণ আমার এখানে 18 বয়স রয়েছে, আর এখানে চেক হচ্ছে কি 18 এবং তার বেশি। তো আমার এখানে 18-র বেশি, মানে 18 তো অবশ্যই আছে বয়স, তার মানে এটা ট্রু এসছে আমার। কিন্তু এই অ্যান্ডের পরে এই জায়গাটায় আমার ফলস খেয়েছে, কারণ কি আমি এখানে চেক করছি আমার কাছে লাইসেন্স ইকুয়াল টু ট্রু কিনা, কিন্তু এখানে কি এটা ট্রু, অবভিয়াসলি নট, এখানে এটা ফলস রয়েছে। সেই কারণে আমার এখানে এটা ঢুকতে দেবে না, অথবা এখানে আমার এটা কি রিটার্ন করবে, এটা আমার রিটার্ন করবে ফলস, কারণ আমি এখানে চেকই করছি যে আমার এখানে লাইসেন্স আছে কি নেই, ট্রু না ফলস।
তো আমি এখানে দেখছি যে যেহেতু কম্পেয়ার করছি যে আমার এখানে হ্যাজ লাইসেন্স যদি ট্রু হয় তাহলে এটা ট্রু হবে, যদি ফলস হয় তাহলে এটা ফলস হবে। তো আমার এখানে ফলস আছে, সেই কারণে আমার হ্যাজ লাইসেন্স ফলস আমার রিটার্ন করেছে। যেই আমার এখানে ফলস হলো তখনই কি হবে, এখানে আমার এটা এক্সিকিউট হয়েছে, ট্রু এসছে, কিন্তু এটা আমার যেহেতু ফলস আমার এখানে কোডটা আর এক্সিকিউট করতে দেবে না, যেহেতু আমার দুটোই ম্যান্ডেটারি, এখানে দুটোকে আমি ম্যান্ডেটারি রেখেছি। যদি আমার এটা না হয় তাহলে আমার কোনটা এক্সিকিউট হবে, এটা ইউ ক্যান নট ড্রাইভ, সেই কারণে আমার এটা দেখিয়েছে। এবার আমি এটা যদি এটাকে ট্রু করে দিই, এবার দেখবেন মজা। সেভ করবো, এবার দেখুন এখানে ইউ ক্যান ড্রাইভ প্রিন্ট হচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে? কারণ দুটোই আমার এখন ট্রু এসছে, দুটো ভ্যালুই আমার ট্রু, সেই কারণে আমার এখানে পুরোটাই অ্যাকচুয়ালি আমাদের সবকটাই ট্রু এসছে, সেই কারণে আমার এখানে ইউ ক্যান ড্রাইভটা প্রিন্ট হয়েছে। বলতে পারলাম অ্যান্ড অপারেটর, আম কাঁঠালে যে এক্সাম্পলটা দিলাম সেটা দিয়ে ভাববেন, সিম্পল, সব থেকে সিম্পল ওটা। ঠিক আছে, সেম এখানেও সেটাই করা হচ্ছে। বোঝা যাবে দিয়েছি, হ্যান্ড স্ক্রুন যারা বুঝতে পারলেন। ওকে, সিম্পল জিনিস, কিচ্ছু না। অলরাইট, থ্যাংক ইউ। এবার তাহলে যখন আমরা অ্যান্ড অপারেটর বুঝে গেলাম, অ্যান্ড অপারেটরের কাজ যদি খাতায় লিখে রাখতে চান লিখে রাখতে পারেন। অ্যান্ড অপারেটর হচ্ছে যখন দুটোই ট্রু হবে তখনই আমাকে ঢুকতে দেবে। ঠিক আছে, যখন দুই সাইডেই ট্রু হবে, লেফট আর রাইট দুই সাইডেই যখন ট্রু হবে তখনই আমার এটাকে ট্রু, মানে তখনই আমার ইফ ব্লক এক্সিকিউট হবে। যখন হবে না, যে কোনো একটাও যদি ফলস হয় তাহলে আমার এক্সিকিউট হবে না। যারা ট্রুথ টেবিল জানে তারা এই জিনিসটার সাথে রিলেট করতে পারবে, কিন্তু আমাদের এখানে বলতে পারেন যে লজিক গেটস এইভাবে পড়ানো হবে না, তো আমরা প্রোগ্রামিং দিয়ে বুঝবো। ওকে, এবার তাহলে নেক্সট এগিয়ে যাচ্ছে আমাদের নেক্সট যে অপারেটর, সেটা হচ্ছে অর অপারেটর। অর, ও আর, ইংলিশে যে অর হয়, অরের বাংলা কি বলতে হবে আমাকে? অর বলে যে আমরা যেটাকে ইউজ করি, অরের অথবা বাংলা অথবা অথবা অথবা, অথবা অরের বাংলা হচ্ছে অথবা। তো এখানে অথবা আমরা কোথায় কোথায় ইউজ করি কে বলতে হবে আমাকে? আমরা অথবাটা কোথায় কোথায় ইউজ করি? কোনো একটা এক্সাম্পল কেউ দিলেই হবে, কেউ বলতে পারবে আমাকে অথবা কোথায় কোথায় ইউজ করি আমরা? হ্যাঁ স্যার, এই যে যেমন কোনো একটা জিনিস কেনার সময় ধরেন বাজার থেকে কোনো সবজি কিনবেন, তার ধরেন পটল পেলে আনবে, না হলে ধরেন অন্য একটা বলবে, এরকম অথবা হতে অন্য পারে। কিছু নিয়ে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যদি পটল পাও খুব ভালো, অথবা না যদি হলে পটল না করলা পাও নিয়ে তাহলে আসবে, তুমি অন্য অথবা কিছু একটা, মাংস আনবে, হ্যাঁ অথবা মাছ নিয়ে এসে, হ্যাঁ, ওরকম বলে না? অথবা, সিম্পল ভালো এক্সাম্পল দিয়েছেন শঙ্করবাবু, থ্যাংক ইউ। অথবা আমরা এইরকম জায়গায় ইউজ করি, অর্থাৎ যেখানে আমার যে কোনো একটাই ট্রু লাগে, অর্থাৎ যদি আমি যে কোনো দুটোর মধ্যে একটা পেয়ে যাই তাহলে আমি সেটাই নিয়ে আসবো সহজ ভাষায়। তো আমি যে আম কাঁঠালের এক্সাম্পলটা দিলাম, এখানে আমি অথবা দিয়ে বলতে পারি, অর্থাৎ আমি আম খাবো অথবা কাঁঠাল খাবো, অর্থাৎ যদি তুমি আম পাও আম দাও, যদি না পাও তাহলে আমাকে কাঁঠাল দিলেও হবে, এরকম একটা ব্যাপার। সেটাই আমার এখানেও পসিবল। কিভাবে? তো এটা হলো আমার অ্যান্ড অপারেটর। শঙ্করবাবু মাইকটা একটু মিউট করবেন, আপনার ডিলে মানে রিপিট হচ্ছে আওয়াজ। অ্যান্ড অপারেটর, ঠিক আছে, এটার সাইন কি? এটা হচ্ছে ডাবল অ্যাম্পারসেন্ট। ঠিক আছে, ডাবল অ্যাম্পারসেন্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যান্ড অপারেটর বুঝিয়ে থাকি। নেক্সট আমাদের কি, এবার হচ্ছে আমাদের অর অপারেটর। অর অপারেটর বোঝানো হয় দুটো পাইপের মাধ্যমে, এগুলোকে বলা হয় পাইপ। ঠিক আছে, এগুলোকে কোডের ভাষায় বলা হয় পাইপ। এই পাইপ আপনি কোথা থেকে পাবেন? এটা আপনি পাবেন কিবোর্ডে, আপনি নোটিস করুন যেখানে আপনার সেকেন্ড ব্র্যাকেট আছে তার পাশে দেখবেন একটা খাড়া ডান্ডা মতো একটা কিছু একটা রয়েছে। শিফট চেপে যদি আপনি ব্যাকস্ল্যাশ যেটাকে বলে, অর্থাৎ এটা হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ, এই কিটা খুঁজুন আপনার কিবোর্ডে। শিফট চেপে ওই ব্যাকস্ল্যাশে ক্লিক করবেন, তাহলে আপনার, সরি এটা না, এটাকে ক্লোজ করে দিই। শিফট চেপে যদি আপনি ব্যাকস্ল্যাশ ক্লিক করেন তাহলে আমার এটা শিফট, সরি, এটা আপনার পাইপ হয়ে যাবে তখন। তো এই ডবল পাইপের মানে হচ্ছে অ্যান্ড অপারেটর, সরি অর অপারেটর। ঠিক আছে, ডবল পাইপ ইউজ করা মানে এটা আমি অরের জন্য ইউজ করছি। তো এটাকে আমরা কিভাবে করতে পারি? তো আমি এখানে ধরুন এখানে একটা কোডের আমার এক্সাম্পল দিচ্ছে, আই গেস, ইয়েস। এখানে একটা সিম্পল, আমি এখান থেকে এটাকে নিচ্ছি, এই যে আমি এখানে এটাকেই কপি করছি, বারবার লিখতে ইচ্ছা করে না। ওকে, এই যে এখানে সিম্পল একটা প্রোগ্রাম আছে, কি প্রোগ্রাম? এখানে আমার লেখা আছে হ্যাজ টিকিট, মানে যদি তার কাছে টিকিট থাকে তাহলে ঢুকতে দেওয়া হবে, যদি সে ভিআইপি হয় তাহলে টিকিট ছাড়াও সে ঢুকতে পারবে। সিম্পল প্রোগ্রাম, অর্থাৎ আমার কাছে যদি টিকিট থাকে আমি ঢুকতে পারবো, যদি না থাকে আর যদি আমি ভিআইপি হই তাহলেও আমি ঢুকতে পারবো। তো এখানে আমার কি হচ্ছে দেখুন, আমার কাছে এখানে হ্যাজ টিকিট চেক হচ্ছে। এখানে একটা জিনিস নোটিস করুন, জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, আমি যদি এখানে এই যে হ্যাজ লাইসেন্সের প্রোগ্রামে যে ইকুয়াল টু ট্রু লিখে রেখেছি, আমি যদি এটাকে এইভাবেও শুধু হ্যাজ লাইসেন্সও লিখতাম, জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা একটা ফিচার, সেটা হচ্ছে আমার এরকম ইকুয়াল টু দিয়ে কম্প্যারিজন সবসময় করা লাগে না। যদি ট্রু আর ফলসের ভ্যালু থাকে আমি এখানে ইকুয়াল টু দিয়ে নাও চেক করতে পারি। অর্থাৎ আমি যদি শুধুমাত্র হ্যাজ লাইসেন্স এইভাবে লিখে রেখে দিই তাহলেও আমার কোডটা এক্সিকিউট হবে। দেখুন এখানে আমার কোডের আউটপুট কিন্তু আসছে।
এখানে আমি ইকুয়াল টু দিয়ে এটা লেখার মানেও যা ট্রু, ঠিক আছে, আর এখানে জাস্ট এই ভেরিয়েবলটার নাম লিখে রাখার মানেও তাই, এটা শুধু ইফের মধ্যে কাজ করবে, ঠিক আছে। এটা আপনার কখনই মানে এখানে কম্প্যারিজনটা আপনার জাস্ট ট্রু আর ফলসের জন্যই হবে, আরও কিছু কম্প্যারিজন হয় সেটা নাল আর আনডিফাইন্ডের জন্য, সেটা পরে বলবো, ঠিক আছে। এখানে শুধুমাত্র যদি এইভাবেও লিখে রাখেন তাহলেও আপনার কাজ করবে, এটা একটা খুব ভালো ট্রিক। তো আমার দেখুন এখানে কোডের ভেতরে সেটাই করা আছে, এখানে আমার চেক হচ্ছে ফলস না ট্রু, সেটা আমার এখানে বারবার যদি আমি ইকুয়াল টু দিয়ে এইভাবে ট্রু লিখে রাখি তাহলেও আমার চলবে, আর যদি এই দুটোকে যদি আপনি না লিখতে চান তাহলে জাস্ট ভেরিয়েবলের নাম লিখে রাখবেন তাহলেও চলবে। এই যে আমি এখানে চেক করছি এখানে ট্রু কিনা, সেটাকে যদি আমি এভাবে না লিখেও করতে চাই করতে পারি। তো এখানে একটা জিনিস নোটিস করুন, এখানে আমার কি হচ্ছে, আমার কাছে টিকিট যদি ট্রু হয় তাহলে আমি ঢুকতে পারবো, অথবা যদি আমি ভিআইপি হই তাহলেও আমি ঢুকতে পারবো। তো আমার এখানে কি হচ্ছে, এখানে আমি ভিআইপি, আমার এখানে ভিআইপি দেখুন ট্রু আছে, তো আমি যদি এটাকে প্রিন্ট করি দেখুন আমার কি রেজাল্ট আসছে, ইউ ক্যান এন্টার, তুমি ঢুকতে পারবে, কারণ আমি ভিআইপি, আমার কাছে টিকিট নেই কিন্তু আমি ভিআইপি। যে মান্থলি টিকিট যারা হয়, যারা মান্থলি ইউজার ট্রেনের, তারা কিন্তু ডেইলি টিকিট কাটে না, তারা যেহেতু মান্থলি তাদের কাছে আছে, সে জাস্ট ওই মান্থলি টিকিটটা দেখালেই তাকে এন্ট্রি দিয়ে দেওয়া হয় বা টিটি তাকে ছেড়ে দেয়। সেরকমই জিনিস এখানে হচ্ছে, আপনাকে ডেইলি টিকিট কেনা লাগবে না, আপনি যদি কোনো রকম মান্থলি ইউজার হন তাহলেও আপনার ওই মান্থলি টিকিট দেখালেও কাজ হয়ে যাবে, সেটাই আমার এখানে হচ্ছে। অর্থাৎ আমার কাছে টিকিট আছে, এখানে দেখুন টিকিট আমি চেক করছি আমার কাছে কি টিকিট আছে, আমার কাছে টিকিট নেই কারণ এটা ফলস, কিন্তু আমি যদি ভিআইপি হই আমি তাও ঢুকতে পারবো। তো আমি এখানে প্রিন্ট করলাম, এখানে আমার ইউ ক্যান এন্টার আসছে, কারণ আমি ভিআইপি ইউজার তাই। তো আমি যদি এখানে ভিআইপিটাকে ফলস করে দিই, এবার দেখুন মজা, আমার কাছে কিছুই নেই, আমি না ভিআইপি না আমার কাছে টিকিট আছে, তাহলে কি আমাকে এন্ট্রি দেওয়া হবে, হ্যাঁ কি না, ট্রু না ফলস, একটু লিখুন দেখি চ্যাট বক্সে, আমাকে কি এবার এন্ট্রি ঢুকতে দেওয়া দেবে? হবে? হবে না তো। হবে না, কারণ আমার কাছে দুটোর মধ্যে একটাও নেই। যদি দুটোর মধ্যে একটাও আমার কাছে থাকতো আমি ঢুকতে পারতাম, কিন্তু আমার কাছে দুটোর মধ্যে একটাও নেই। সেই কারণে আমি যদি এখন এটাকে প্রিন্ট করি দেখবেন এখানে আমি সেভ করবো কোডটাকে, আমার এখান থেকে আউটপুটটা গায়েব হয়ে যাবে, কারণ আমি এখানে এলসে কিছু লিখে রাখিনি। আমি এখানে এলসে কিছু একটা লিখে রাখতে পারি যে কনসোল লগ ইউ ক্যান নট এন্টার, সেভ করবো, দেখুন এখানে এবার ইউ ক্যান নট এন্টার প্রিন্ট হচ্ছে, কারণ আমি না ভিআইপি না আমার কাছে টিকিট আছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু অর অপারেটর আপনি ইউজ করবেন। অর অপারেটরে যে কোনো একটা ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমাকে এন্ট্রি দেওয়া হবে, যদি দুটোর মধ্যে দুটোই যদি ফলস হয় তাহলে আমাকে এন্ট্রি দেওয়া হবে না। তো আমার এখানে দুটোই ফলস, সেই কারণে আমাকে এন্ট্রি দেওয়া হচ্ছে না। দুটোর মধ্যে যদি একটাও ট্রু হয়, এই যে আমি এখানে একটাকে ট্রু করলাম, এবার দেখুন ইউ ক্যান এন্টার লেখা আসছে, কারণ আমার দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই আমি ঢুকতে পারবো সেই জায়গায়। এটাই হচ্ছে অর অপারেটর, বলতে পারলাম অর অপারেটরের কাজ। নেক্সট সেটা হচ্ছে নট, এই নটটা তো আশা করি পড়েছেন আপনারা, নটের ব্যাপারটা আমি পড়িয়েছিলাম, কোথায় পড়িয়েছিলাম মনে করতে দিন, কম্প্যারিজন অপারেটরে, নট ইকুয়াল টু, নট ডাবল ইকুয়াল টু, মনে পড়ে সবাই আশা করি, হ্যান্ড রেজ করুন দেখি, নট মানে সরি নট অপারেটরের কথা ফাম্বল হয়ে আছে কথা বলতে বলতে। নট অপারেটর আশা করি সবারই মনে আছে, নট অপারেটর কি করে, নট অপারেটর জাস্ট ট্রুটাকে ফলস করে দেয়, জাস্ট অপোজিট করে দেয় সেটাকে। তো এখানে আমি নট অপারেটর কিভাবে ইউজ করতে পারি, আমি এখানে লিখবো নট অপারেটর, নট অপারেটরের সিম্বল হচ্ছে আমাদের একটা এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, তো ধরুন আমি এখানে চেক করতে চাই নট অপারেটর এখানে কি লেখা আছে, দেখুন এখানে একটা সিম্পল প্রোগ্রাম দেওয়া আছে কি, আমি এখানে চেক করছি যে আমার ইউজার লগড ইন আছে কিনা, এটা খুব ভালো একটা প্রোগ্রাম, এটাকেই করা যাক, ঠিক আছে, এটা দিয়ে খুব ভালো একটা এক্সাম্পল দেওয়া যাবে। দেখুন এখানে আমার কি লেখা আছে, ইজ লগড ইন, এটা কি ভেরিয়েবল, এখানে আমি চেক করছি যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যখন লগ ইন করেন তখন আপনার একটা জিনিস নোটিস করুন, যদি আপনি লগ ইন করার টাইমে যে ক্রেডেনশিয়ালগুলো চায় সেটা চাওয়ার পরে সে কিন্তু ঢুকতে দেয় আপনাকে, ঠিক আছে। অর্থাৎ ক্রেডেনশিয়াল যদি আপনার ঠিক থাকে আপনি সেই ওয়েবসাইটে ঢুকে গেলেন, ফেসবুকের কথা ভাবুন যে আপনি ইমেল আর পাসওয়ার্ড দিলেন আপনি ঢুকে গেলেন। এবার ধরুন আপনার ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে ফেসবুকের মধ্যে এই জিনিসটা বানানো নেই যে তার সেগুলো ট্রু নাকি ফলস, অর্থাৎ সে যে লগ ইন করেছে সেটা সে চেক করতে পারছে না, ঠিক আছে। অর্থাৎ ফেসবুকে আপনি ইমেল পাসওয়ার্ড দিলেন তাও আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ এখানে আমাকে চেক করা হচ্ছে না যে আমি লগ ইন আছি কি না, ঠিক আছে। তো আমার এখানে একটা জিনিস ছোট্ট ভেরিয়েবল ইজ লগড ইন, অর্থাৎ আমি কি লগড ইন আছি, অর্থাৎ আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কি আমি লগ ইন করেছি, যদি করে থাকি তাহলে আমার হ্যাঁ আমি করেছি, যদি না করা থাকে তাহলে আমি করিনি। ধরুন আমি এখানে এলস ব্লক বানাই একটা, এলস ওয়েলকাম ব্যাক, যদি আমার এখানে দেখুন নট ইজ লগড ইন, এই নটের মানে কি, নটের মানে হচ্ছে এখানে যদি আমার ফলস থাকে আমি এইভাবে লিখে রাখতে পারি, আমি নট যদি ফলস লিখি, দেখুন আমি এখানে নট লিখে ফলস লিখেছি, যদি আমি এটাকে প্রিন্ট করি কি আউটপুট আসবে, সেভ করব, দেখুন এখানে প্লিজ লগ ইন প্রিন্ট হচ্ছে, কারণ নট ফলস মানে হচ্ছে ট্রু, বিপরীত, যেখানে আপনি নট অপারেটর দেখবেন সেটাকে জাস্ট ভাববেন সেটার বিপরীত যেটা হবে সেটাই তার অ্যান্সার। তো এখানে নট ফলস মানে ট্রু, আমি যদি এখানে নট ট্রু লিখে রাখি
তাহলে আমার কি আসবে? ফলস। অর্থাৎ এই এক্সিকিউশনটা আমার আর হবে না, আমার ডাইরেক্ট এখানে চলে যাবে, আর সেই জন্য আমার ওয়েলকাম ব্যাক দেখাচ্ছে এখানে। তো এটার মানেও যা, আমি এখানে ভেরিয়েবল দিয়ে লিখতে পারি ইজ লগড ইন। এখানে যদি ইজ লগড ইন এইভাবেও করেন, তাহলে এখানে যেমন বললাম ইকুয়াল টু দিয়ে আমাকে কখনো ট্রু ফলস চেক করা লাগে না জাভাস্ক্রিপ্টের মধ্যে। আপনি যদি করতে চান করতে পারেন, যেটা আমরা অলরেডি ইউজ করেছি। সেটা কিভাবে ইউজ করেছি? যদি ইজ লগড ইন নট ইকুয়ালস টু ট্রু, ঠিক আছে, মানে যদি আমার লগড ইন অর্থাৎ আমি যদি লগ ইন না করে থাকি, নট ইকুয়াল টু ট্রু মানে কি, যে আমি যদি চাই, মানে আমি এখানে চাইছি কি, যদি ফলস হয় তাহলে, অর্থাৎ এখানে যদি এটা ফলস হয় তাহলে আমার এটা প্রিন্ট হবে। দেখুন এবার আমি এখানে ট্রু চেক করছি, যে যদি ট্রু না হয় তাহলে আমার এটা প্রিন্ট করো। তো আমরা এখানে ট্রু না সেভ করবো, দেখুন এখানে প্লিজ লগ ইন দেখাচ্ছে। আমি যদি এটাকে ট্রু করে দিই তাহলে মানে কি এর, তাহলে এখানে নট ইজ লগড ইন যেটা আছে সেটা আমার নট ইকুয়াল টু ট্রু, অর্থাৎ এটা ফলস না। সেই কারণে যদি আমি এটাকে প্রিন্ট করি, এবার দেখুন আমাকে ওয়েলকাম ব্যাক দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমার চেক হচ্ছে যে নট, উল্টো, যে যদি আমার লগ ইন না থাকে তাহলে আমার এটা, যদি থাকে তাহলে এটা। এটাই হচ্ছে সিম্পল, জাস্ট যেগুলো আমি করলাম সেটাকে আপনি উল্টো করে এইভাবে ভাবতে পারেন। এটাই হচ্ছে নট অপারেটরের কাজ। এবার প্রত্যেকটা জিনিস আপনাকে নিজে হাতে করে ট্রাই করতে হবে, না হলে এই যে অ্যান্ড পড়ালাম, অর পড়ালাম, নট পড়ালাম, এগুলো আপনার মনে থাকবে না। এটা আমি লিখে দিতে পারি। প্রত্যেকটার জন্য ছোট ছোট এক্সাম্পল আমি দিয়ে রেখেছি, এই এক্সাম্পলগুলো নিজের থেকে বানানোর চেষ্টা করুন। নিজের মন গড়ান যে কোনো এক্সাম্পল আপনি ট্রাই করুন। আমি যে আম কাঁঠালের এক্সাম্পল দিলাম সেটাও ট্রাই করতে পারেন, করে আমাকে দেখাতে পারেন যে হ্যাঁ স্যার আম কাঁঠালের এক্সাম্পলটাতে আমি করেছি। ঠিক আছে, এটা একটা ভালো হোমওয়ার্ক। চেক করুন কি করে করবেন জানা আছে? আম কাঁঠালের এক্সাম্পলটা স্ট্রিং দিয়ে আপনাকে চেক করতে হবে। স্ট্রিং দিয়ে আপনি চেক করুন যে আমি আম খাবো না কাঁঠাল খাবো। যদি আমার কাছে আম থাকে তাহলে আমাকে আম দাও, যদি কাঁঠাল থাকে কাঁঠাল দাও। সেটা অ্যান্ড দিয়েও করুন, অর দিয়েও করুন, অথবা নট দিয়েও করতে পারেন, তিনটে দিয়েই করে দেখুন। ঠিক আছে, নিজের মতো করে এক্সাম্পল ক্রিয়েট করুন, নিজের মতো করে সেটাকে ইমপ্লিমেন্ট করুন, তাহলেই আস্তে আস্তে নলেজটা ইনক্রিজ হবে, আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। এক কথায় বলতে পারলাম। ছোট্ট একটা আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে ওই যে আম কাঁঠালের এক্সাম্পলটা আমি বললাম, অর্থাৎ আপনাকে কি চেক করতে হবে, এখানে আমি লিখে রাখছি হোমওয়ার্ক কি, আমি আম খাবো নাকি কাঁঠাল খাবো। ঠিক আছে, আমি আম খাবো নাকি কাঁঠাল খাবো, এটা আপনি লিখে রাখুন। ঠিক আছে, এটা চেক করার পরে আপনি দেখতে পারবেন এখানে অ্যান্ড ইউজ করুন। প্রথমে অ্যান্ড দিয়ে করবেন, তারপরে আপনি অর দিয়ে করবেন, তারপরে চাইলে নট দিয়ে করতে পারেন। নট দিয়ে কিভাবে করবেন? যদি আমার কাছে আম না থাকে তাহলে আপনি এখানে প্রিন্ট করতে পারেন যে তুমি কাঁঠালি খাবে। এটা হচ্ছে নটের কাজ, অর্থাৎ উল্টো করে ভাবা। তো আপনি তিনটে দিয়েই এই এক্সাম্পলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তিনটে, এটা হচ্ছে একটা ছোট্ট হোমওয়ার্ক। সেটা হচ্ছে আম আর কাঁঠালের একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, এটা একটুখানি হাই লেভেল গিয়ে আপনাকে করতে হবে, স্ট্রিং এর কম্প্যারিজন করতে হবে আপনাকে। দুটো ভেরিয়েবল বানাবেন, সেখানে দুটো স্ট্রিং স্টোর করে রাখবেন, আম আর কাঁঠাল। আপনি জাস্ট চেক করবেন যে হ্যাঁ এটা যদি আম হয় তাহলে হ্যাঁ তুমি আম খাবে, যদি ওটা কাঁঠাল হয় কাঁঠাল খাবে। বোঝাতে পারলাম? হোমওয়ার্কটা বোঝাতে পেরেছি? হ্যান্ড রেজ করুন দেখি। হোমওয়ার্কের সাথে আজকের ক্লাসটা আপনি একটুখানি পাশাপাশি দেখবেন, তাহলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। খুবই সিম্পল প্রোগ্রাম, আপনি মজায় মজায় করুন, কোনো চাপ নেই। ঠিক আছে, আমাদের গ্রুপে দিয়ে দেবেন সেটা, তাহলে আমি বুঝে যাবো। এবার যেটা আছে এখানে আরো কিছু কিছু আমাদের এক্সাম্পল আছে, সেটা কি? এবার আমরা কোনটা পড়বো? এবার পড়বো আমরা টার্নারি অপারেটর। এই যে এবার আমরা পড়বো টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কি কাজ করে? টার্নারি অপারেটর হচ্ছে ইফ এলস এর শর্ট ফর্ম। এমন জায়গা আসবে যেখানে আপনি ইফ এলস ইউজ করতে পারবেন না। যখন আপনি রিয়াক্ট ইউজ করবেন, রিয়াক্টে যখন যাব আমরা, রিয়াক্ট জেএস যখন আমরা শিখবো, তখন আমাদের এই টার্নারি অপারেটরটা আপনাদের খুব ভালো বন্ধু হয়ে যাবে। কারণ সব জায়গায় আপনি ইফ এলস ইউজ করতে পারবেন না। কিছু কিছু এমন জায়গায়ও আসবে যেখানে আপনি ইফ এলস চাইলেও ইউজ করতে চাইবেন না, যখন আপনি একবার টার্নারি অপারেটরটা বুঝে যাবেন। টার্নারি অপারেটরটা বোঝাই তাহলে কি কাজ করে। চলুন তাহলে লিখে রাখি টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর হচ্ছে শর্ট হ্যান্ড সিনট্যাক্স, অর্থাৎ ইফ এলস যেটাকে আমরা এত বড় করে লিখছি এটাকে আমরা এক লাইনে লিখতে পারি। এতটাই সিম্পল টার্নারি অপারেটর। কিভাবে করতে পারি? ধরুন আমি এখানে সিম্পল একটা এই প্রোগ্রামটাকে টার্নারিতে বানাবো। এই যে কোথায় গেল, কোনটাকে চেক করা যায়? এটাকে। ঠিক আছে, যদি আমার বয়স 18-র বেশি হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ তুমি 18-র বেশি, যদি না হয় তাহলে মাইনর। ওকে, এটাকে টার্নারি অপারেটরে করার চেষ্টা করি। কিভাবে করতে পারি আমরা সেটাকে? তো আমি এখানে টার্নারি অপারেটরকে ডাইরেক্ট আমি একটা ভেরিয়েবল ইউজ করতে পারি। কিভাবে? ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট আমি এভাবে লিখে রেখেছি। রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমি কি করতে পারি? ইকুয়াল টু দিয়ে আমি এখানে চেক করব যে ধরুন আমার কাছে একটা এজ বলেও ভেরিয়েবল বানিয়ে রাখছি। এজ, আমার কাছে এজ অলরেডি বানানো ছিল ওপরে, মনে হয়, দেখি এক সেকেন্ড।
এজ এখানে বানানো আছে, তাহলে আমি এখানে এজ 2 বলে লিখে রাখছি, লেট এজ 2 আন্ডারস্কোর 2, ঠিক আছে, ইকুয়াল টু 20। এখানে আমি চেক করব যদি এজ 2 আমার, এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়ার মানে হচ্ছে ইফ, ঠিক আছে, এজ 2 এখানে আমি চেক করছি কি দিয়ে, দেখুন এবার আমি ধরুন এখানে এজ 2 অর্থাৎ আমার বয়স যদি 18 বছরের বেশি অথবা 18 বছর হয় অথবা তার বেশি হয়, লিখে রাখলাম এই যে কন্ডিশন, ঠিক আছে। এজ 2 যদি আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 হয়, এবার আমি এই যে চেক করব ইফ, সেই ইফটা আমি লিখবো এই যে কোয়েশ্চেন মার্ক দিয়ে, কোয়েশ্চেন মার্ক দিয়ে যেটা আমি লিখবো সেটার মানে হচ্ছে ইফ, যদি আমার এটা ট্রু হয় তাহলে আমার এই কোয়েশ্চেন মার্কের পরে যে জিনিসটা থাকবে আমার সেটা প্রিন্ট হবে। তাহলে আমার কি প্রিন্ট হবে যদি 18 বছরের বেশি হয়, ইউ আর অ্যান অ্যাডাল্ট ইফ আই এম নট রং, ইয়েস। এবার আপনার এটা যদি এইভাবে রেখে দেন আপনার এটা এরার দেবে, ঠিক আছে, যদি শুধুমাত্র ইফের জন্য চেক করতে চান। আমি সেভ করব, দেখুন এখানে এরার দিয়েছে আনএক্সপেক্টেড এন্ড অফ ইনপুট, কারণ এখানে টার্নারি অপারেটর যেটা আমরা শিখছি এখানে আমাদের একটা এলস ও দিতেই হয়, যদি এখানে এলস না দিই আমরা তাহলে আমাদের একটা এরার খাবো আমরা। এবার এলসটাকে আমরা লিখবো কি করে, এলসটাকে আমরা লিখি একটা কোলন দিয়ে, অর্থাৎ এখানে যে এলস পার্ট আমার রয়েছে সেটা আমরা কি দিয়ে লিখি, একটা কোলন দিয়ে। যদি আমার এখানে এটা থাকে অর্থাৎ আমি এখানে চেক করছি যদি আমার এজ 18-র বেশি হয় অথবা 18 বছর তার অথবা যার বেশি হয় তাহলে আমার এটা প্রিন্ট হবে, যদি আমার এটা ট্রু হয় তাহলে আমার এটা প্রিন্ট হবে, যদি এটা ফলস হয় তখন দেখবেন এটা প্রিন্ট হবে। এটাকে যদি আমি একটু আরো সিম্পলি ডেমনস্ট্রেট করার চেষ্টা করি, যদি আমি এটাকে জাস্ট ট্রু লিখে রাখি এইভাবে, এইভাবেই চেক হয়, যদি এটা ট্রু হয় তাহলে আমার এটা প্রিন্ট হবে, দেখা যাক প্রিন্ট হয় কিনা। সেভ করলাম আমার এটা, আচ্ছা এটাকে কনসোল লক করতে হবে, এটা জাস্ট এইভাবে প্রিন্ট করলে আমার হবে না। আচ্ছা আমি এক কাজ করতে রেজাল্টটাকে কনসোল লক করি, কনসোল ডট লগ রেজাল্ট, এই রেজাল্ট, ওকে সেভ করি। এবার দেখুন আমার এখানে ট্রু আছে, মানে আমার কোশ্চেন মার্কের পরে যেটা থাকবে ট্রু হলে সেটাই প্রিন্ট হবে, একদম গায়ে যেটা থাকবে। যদি আমার এটা কোনো কারণে যদি ফলস হয়, ফলস আমি এইভাবে ডেমনস্ট্রেট করতে পারি, নট ট্রু, সেভ করব, দেখুন এখানে ইউআরএন মাইনার দেখাচ্ছে, কারণ এটা এখন আমার ফলস নট ট্রু, সেই কারণে আমার এটা প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে টার্নারি অপারেটর, সিম্পল এক লাইনে ইফ এলস, এটাই হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। বুঝতে পারলাম? এইখানে আপনার এই জিনিসটা মনে রাখতে হবে যে কখন কোনটা এক্সিকিউট হবে, না হলে আপনার টার্নারি অপারেটর ইউজ করা অ্যাকচুয়ালি কোনো মানেই হয় না। আপনার এটা কখন ইউজ করতে হবে, কখন ইউজ করতে পারবেন, যখন আপনি জানেন, খুব ভালো করে জানেন যে কখন কোনটা এক্সিকিউট হবে। যদি আপনার না জানা থাকে যে কখন কোনটা এক্সিকিউট হতে পারে তখন আপনি নর্মাল ইফ এলস ইউজ করুন। এখানেও অ্যাকচুয়ালি এলস ইফও ইউজ করা যায়, সেটা আমি এখন দেখাচ্ছি না। এখানে এর মধ্যে আপনি এলস ইফও ইউজ করতে পারবেন, কিন্তু সেটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় যদি আপনি সিনট্যাকটিক্যালি ভাবেন, সেটা পরে কোনোদিন দেখাবো। আপাতত মনে রাখুন যদি আমার এটা ফলস হয় তাহলে কোনটা এক্সিকিউট হবে, লিখে রাখতে পারেন, যদি ফলস তাহলে আমার কোলনের পরে এক্সিকিউট হবে, যদি আমার এখানে ট্রু হয় তাহলে আমার যে কোয়েশ্চেন মার্ক আছে তারপরে গিয়ে এক্সিকিউট হবে, যেটা আমার এখানে হচ্ছে এই যে। তো আমি যদি এখানে এটাকে 20 থেকে আমি এক কাজ করি, যেটা আমার প্রথমে হচ্ছিল এজ টু গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 18 হয়, আমি এখানে 18 থেকে কমিয়ে দেখি কি হয়, 17 করি, সেভ করব, দেখুন ইউআরএ মাইনার প্রিন্ট হচ্ছে, কারণ এজ আমার 18 থেকে কম, তাই আমার এখানে ইউআরএ মাইনার প্রিন্ট হচ্ছে। যদি আমার কোনো কারণে এটা 20 হয়ে যায়, সেভ করব, ইউআরএ অ্যাডাল্ট প্রিন্ট হচ্ছে, ইউআরএন অ্যাডাল্ট। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে আপনার ওয়ান হ্যান্ডে মানে শর্ট হ্যান্ডে টার্নারি অপারেটর, যেটা একটা ইফ এলসকে খুব সিম্পলিফাই করে দেয়। এটা এখন থেকে আপনার খুব কঠিন মনে হতে পারে, কিন্তু বিলিভ মি, এটা আমার পরে বিশ্বাস রাখুন, সেটা হচ্ছে পরে যখন আপনি রিয়াক্ট জেএস এর কোড করবেন তখন আপনি নর্মাল ইফ এলস ইউজ করতেই চাইবেন না, এটা আমার গ্যারেন্টি, ঠিক আছে। এটাই হচ্ছে একটা টার্নারি অপারেটর, খুব ভালো জিনিস, শিখে রাখুন, পরে গিয়ে আপনার স্যার একটা কোনোদিন কথা বলার ছিল। বলুন প্রসেন বাবু। এই 18 এর পরে যে জিজ্ঞাসা চিহ্নটা আছে না, হ্যাঁ, অনেক সময় ওটা ডবল জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়, ওটা ওটা কেন বলতে ওটা পারবেন? হচ্ছে নাল কোএফিসিয়েন্ট অপারেটর, ওটা আলাদা জিনিস। এই যে ওটা হচ্ছে এই জিনিসটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ডাবল জিজ্ঞাসা চিহ্ন, নালিশ কোলেশন হ্যাঁ, হ্যাঁ। অপারেটর বলে এটাকে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি নাল আর আনডিফাইন্ড চেক করে, ঠিক আছে, ওটা পরে আচ্ছা, কোনোদিন, আচ্ছা। এটা পরের দিনই পড়াবো, আজকে না, ওকে। তো এটা হচ্ছে আপনার কি হলো টার্নারি অপারেটর। তো কাজ যেগুলো দিলাম, আপনি কাঁঠাল আমের যে প্রোগ্রামটা দিলাম আমি সেটাকে পুরোটা ইফেলসে বানানোর পরে ট্রাই করুন এটাকে টার্নারি অপারেটরে বানানোর। টার্নারি অপারেটর আপনি যদি এটাকে বানান দেখবেন খুব ইজিলি হয়ে গেছে, খুবই ইজিলি, এক লাইনের মধ্যে আপনি পুরো রেজাল্ট প্রিন্ট করে দিতে পারবেন, এতটাই ইজি, ঠিক আছে। টার্নারি অপারেটর দিয়েই আজকের টপিক আমি শেষ করছি। যদি আপনি চান তো এরপরে সুইচ কেস রয়েছে, আমি যদি চাই পড়াতে পারি, বলুন কি চান আপনারা। যারা যারা চায় পড়াতে হ্যান্ড রেজ করুন, যারা চায় না আজকে থাক। সুইচটা একটু স্টার্ট করলে ভালো হয়।
সুইচ কেসটা পড়াতাম, কিন্তু সুইচ কেসটা বোঝার আগে আপনাকে পুরো কন্ডিশনালটা বুঝে নিতে হবে, ওপরে যা পড়ালাম আমি আজকে, ওই জন্যই আজকে হ্যাঁ, সুইচ কেস পড়াচ্ছিলাম। ইপিলসটা বারবার রিপিট হওয়া থেকে হ্যাঁ, সুইচটা ভালো। ইয়েস, সেই কারণেই আগে যারা করেনি কোনোদিন তাদের জন্য বেটার এটা, আগে পুরো ইফ ঠিক এলসটাকে আছে, ভালো করে নেক্সট বুঝে করে নিন। দিন স্যার। ইয়েস, আগে Next পুরো করে ইফ দিন। এলসটাকে কমপ্লিট করে, হোমওয়ার্ক কমপ্লিট করে আমাকে দেখান, পরের দিন গিয়ে আমি সুইচ কেস পড়াবো। ঠিক আছে, সুইচ কেস কোথায় গেল, এই যে সুইচ কেসও খুব মজাদার জিনিস, এটাকেও আপনারা অনেক জায়গায় ইউজ করবেন, এটা খুব কম ইউজ হয় কিন্তু খুব ইফেক্টিভ, সেই কারণেই এটাকে পরে পড়াবো। ঠিক আছে, খুবই ভালো জিনিস। তো এটা যেদিন পরের দিনে আশা করি হবে, পরের দিনই দেখাবো। ওকে, তো কোনো কোয়েশ্চেন যদি থাকে বলতে পারেন, ইফ এলস নিয়ে, টার্নারি অপারেটর নিয়ে, যদি হোমওয়ার্ক নিয়েও কোনো কোয়েশ্চেন থাকে বলুন। বলবেন ইয়াসবাবু কিছু? হ্যাঁ স্যার, বলুন, কি বলছেন? বলছি স্যার ওই এটার ব্যাপারে নয়, ওই প্রজেক্টটার ব্যাপারে বলছিলাম। ওই আপনার আম, আহ, কি বলে, এটা ভিডিও গিফ, ওটা মানে আপনার লাগবে কি, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া, মানে পিএনজি ফর্ম, ওটা কোথাও পাওয়া যাবে? পিএনজি ফর্মে কি লাগবে? একটা ইমেজ? গিফ গিফ ইমেজ না, গিফ মানে তো ভিডিও। ভিডিও তো ওটা গিফই অ্যাকচুয়ালি একটা ফরম্যাট হয়, পিএনজি তো জাস্ট ওটা স্ট্যাটিক ইমেজ হয়ে যাবে, ওখানে আপনার কোনো অ্যানিমেশন থাকবে না তখন। পিএনজি, আচ্ছা আপনি তাহলে গিফ, আমার যে কালার কোডে, ওই কালার কোডে। আমি একটা এক্সটেনশন বলে দিচ্ছি, ওটা ইউজ করবেন, দাঁড়ান আমি দেখাচ্ছি। ইমেজেস, জিফ ইমেজেস সার্চ করছি। ঠিক আছে, এখান থেকে দেখা যাক কোনো একটা জিফ যদি পাওয়া যায়, চলতা ফিরতা জিফ কোনোটা যদি থাকে বেটার হয়। চলুন এটাই, এই যে একটা এক্সটেনশন দেবো ক্রোমে, সেটা হচ্ছে এই জিনিসটা। এখানে হয়তো জিফের সাপোর্ট নেই, তাও তো কথা, এখানে জিফ ডাউনলোড করা যায় না। তো এখান থেকে আপনাকে কি করা যেতে পারে, জিফ ডাউনলোড করার জন্য আমি এটাই ইউজ করতাম, সেটা হচ্ছে এই এক্সটেনশনটা খুব ভালো ইমেজ ডাউনলোড করার জন্য, পিএনজি, জেপিজি, ওয়েবপি সব কিছুতে এটাকে ডাউনলোড করে দেয়। যে কোনো একটা যদি পিএনজিতেও ডাউনলোড করি, এটা যেহেতু জিপ, এটা কনভার্ট হয়ে যাবে আমার। সেভ করে দেখি, এটা তো আর অ্যানিমেটেড তখন আর থাকবে না। হ্যাঁ দেখুন, এটা আর অ্যানিমেশন নেই তখন আর, এটা জাস্ট একটা স্ট্যাটিক ইমেজ হয়ে গেছে। তার জন্য আপনাকে হয়তো ওয়েবসাইটের মধ্যে থেকেই ডাউনলোড করতে হবে, ওখানে আর কোনো অপশন নেই আমার কাছে। কেউ লিভ মারবেন না, একটু অ্যাটেন্ডেন্স নেবো কোথা সবার, থেকে করবো ঠিক স্যার? আছে? ওটা আপনার যেখান থেকে ডাউনলোডের যে ওয়েবসাইট, এটা যেমন ফিগমার থেকে পাওয়া যায়, ঠিক আছে, এই ফিগমাতে রয়েছে, এটাকে ভিজিট করবেন। ভিজিট করলে হয়তো এখান থেকে ডাউনলোড করার কোনো অপশন থাকতে পারে, এখান থেকে, এই যে এখান থেকে কপি ইমেজ অথবা কিছু একটা করা যেতে পারে, ইমেজ অ্যাজ, হ্যাঁ সেভ ইমেজ অ্যাজ যদি যান, তাহলে এখানে আই গেস জিফেই এটা আসবে। হ্যাঁ, এটা জিফে ডাউনলোড হচ্ছে, দেখুন এই যে, দেখুন ডট জিফ। সেভ করি, এবার আর হচ্ছে তখন, কালার কোড, কালার তো আমার এটা লাগবে, মানে কালার কোড লাগবে, মানে ওটা আপনি কালারটা এখান থেকে নিতে যাচ্ছেন, মানে তাই তো? আমার ব্যাকগ্রাউন্ডে তো ব্ল্যাক কালার, এটা হয়তো আমার ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার। এবার ব্ল্যাক কালারটা যদি ওরকম হয়, মানে পুরো ব্ল্যাক না, নেভি ব্লু, আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার ট্রান্সপারেন্ট তো ব্যাকগ্রাউন্ড লাগে, তার তাই তো? সঙ্গে নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাকে অনেক ইয়ে হয়, লাইসেন্সড ইমেজ হয়, ওগুলোই ইউজ করা ভালো, কারণ ওখানে বেশি ভালো ওটা মানে অ্যাকচুয়ালি কি বলে ওটাকে, ভালো ইন্টিগ্রেট হয় আমাদের ওয়েবসাইটের সাথে। ওটা তো আর মানে কিনতে হবে তো? না না, কিনা লাগবে না, ফ্রিতে অনেক লাইসেন্স ইমেজ থাকে, আপনি চেক করে দেখুন, গুগলে হয়তো পেয়ে যাবেন। ঠিক আছে, ওটা ওখান থেকে ডাউনলোড করে নিলে বেটার। অনেক অনেক এমন জিফ হয় যেগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে না, কোনো ট্রান্সপারেন্ট হয়। যেমন ধরুন একটা একটা মানে কার্ড ধরুন ফ্লিপ খাচ্ছে, বুঝতে ঠিক আছে, পেরেছি তো আমি কি কথা যদি বলছেন। ট্রান্সপারেন্ট করতে চাইছিলাম, ওইটুখানি বাকি শুধু, ঠিক আছে, আপনি দিয়ে দেবেন, পুরোপুরি অসুবিধা নেই। কমপ্লিট করা হয়ে গেছে। সাবেরা ম্যাম ওইটার আছেন, জন্য আটকেছিলাম। ইয়শ হালদার আছেন, রাহুল দেববাবু আছেন, এক সেকেন্ড দেখে নি। রাহুল দেববাবু আজকে নেই, ওকে অ্যাবসেন্ট। তারপরে বিশ্বরতী নেই, থাকে না কোনোদিন। মনোরীবাবু আছেন আই গেস, ইয়েস। তারপরে সোমনাথবাবু আছেন, ভেরি গুড। সুপ্রকাশবাবু আছেন, অনিন্দবাবু আজকে দেখি আছেন, থ্যাংক ইউ। সরি সরি, অ্যাবসেন্ট হয়ে গেছে, মাই ব্যাড, প্রেজেন্ট। আর কে আছে? শিবশঙ্করবাবু, স্যার আই ওয়াজ প্রেজেন্ট অন 21st, ওকে, হয়তো ভুল ছিল, ওই জন্য আমি জিজ্ঞেস করিনি যে ছিলেন কিনা, থ্যাংক ইউ। তারপরে 21 আমিও ছিলাম 21 থেকে, এই 10 মিনিট পরে এসেছিলাম। ওই জন্য আপনার অ্যাবসেন্ট আছে এখানে, হয়ে গেল। শিবশঙ্কর আমিও আগের দিন ছিলাম, কিন্তু আমার বারবার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল মানে ক্লাসটা। ঠিক আছে,
অসুবিধা নেই, আমি এখান থেকে তো পরে হয়তো কে কে ছিলেন একবার দেখে নিয়ে 21 তারিখে কে বললেন শিবশঙ্কর বাবু তাই তো? হ্যাঁ। হ্যাঁ ওটা ওই জন্য দেওয়া নেই, খালি আছে দেখুন এখানে, অ্যাবসেন্ট আপনাকে করিনি আমি। হুম। তারপরে আজকেও আছেন শিবশঙ্কর বাবু, আর কে আছে এটা জ্যোতিষ হালদার, মানে কি এটা, এক সেকেন্ড, ইনি কি আসেন? আমারও তো খেয়াল নেই, অ্যাবসেন্ট অবভিয়াসলি। তারপরে দেবশ্রী ম্যাম আছেন, প্রসেনজিৎ বাবু আছেন, আর কে নেই দেখে নিন একটুখানি, নাম কার পড়েনি। স্বাগতা ম্যাম আছেন আজকে? নেই, নেই তো, ইয়েস নেই। ঠিক আছে, তো এই পর্যন্তই। তো এনাকে অ্যাবসেন্ট আমি করে দিচ্ছি, আগের দিন ছিলেন কিনা আমার ঠিক খেয়াল নেই, তো এটা আপাতত এইভাবেই থাক। মনুরি বাবু বলছেন আই ওয়াজ প্রেজেন্ট অন 21st, ওকে 21st, হ্যাঁ এটা আপনারও দেওয়া হয়নি, ওই জন্য খালি আছে এটা, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, তো তাহলে কোনো কোয়েশ্চেন যদি না থাকে ক্লাসটাকে এন্ড করছি, রেকর্ডিং আপলোড করে দিচ্ছি একটু পরে, দেখুন, দেখে যত তাড়াতাড়ি সম্ভব ইফ এলসটাকে কমপ্লিট করুন, তারপরে ভালো ভালো প্রোগ্রাম আমরা বানাতে যাবো এক এক করে, ঠিক আছে? ওকে, চলুন তাহলে, শুভরাত্রি, ভালো থাকবেন, পরের দিনের ক্লাসে আবার দেখা হচ্ছে, সো গুড নাইট। সাবেরা ম্যাম বলছেন আই ওয়াজ প্রেজেন্ট অন 21st, ওটাও দেওয়া হয়নি আপনাকে, ওকে ঠিক আছে, দিয়ে দিয়েছি। চলুন তাহলে, গুড নাইট, ওকে, হ্যাপি, সরি হ্যাপি বলছি, হ্যাপি কোডিং, চলুন আবার পরের দিন দেখা হচ্ছে। Like a bad condition. File unreachable, unreadable.